আচ্ছা, ওকে। তো আজকে ক্লাসে আমরা শিখবো হচ্ছে হপজাজ কি আর নেবেনজাজ কি। হপজাজ এবং নেবেনজাজ নিয়ে আমরা ডেমো যে ক্লাস হয়েছিল সেখানে আমরা মোটামুটি কিছু আলোচনা করেছিলাম, তবে পুরোটা আমরা পড়িনি। তো আজকে আমরা পড়বো হপজাজ। হচ্ছে আম, এমন একটা সেন্টেন্স যেখানে সাবজেক্ট ভার্ব থাকে এবং অবজেক্ট নিয়ে নর্মালি সেন্টেন্সটা তৈরি হয়। তো এইটাকে বলা হচ্ছে হপজাজ। হপজাজের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে সে কোনো ধরনের অন্য কোনো সেন্টেন্সের উপর সে নির্ভরশীল না, সে নিজেই একটা সেন্টেন্স এবং ওই সেন্টেন্সের একটা যথেষ্ট একটা মিনিং থাকে, ঠিক আছে, ওর সেটার জন্য সে অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হয় না। আর ওটার পাশে হচ্ছে নেবেন জাজ। নেবেন শব্দটা দেখে আমরা অনেকটাই বুঝতে পারতেছি নেবেন মানে হচ্ছে পাশে। হ্যাঁ। তো এটা হচ্ছে মেইন না, হফট মানে হচ্ছে জার্মানে বলা হচ্ছে মেইন, আর নেবেন মানে হচ্ছে পাশে। তো এটাকে নেবেন জাজ মানে হচ্ছে এডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, অথবা পাশের কোনো বাক্যকে বলা হচ্ছে নেবেন জাজ। তো নেবেন জাজও কিন্তু একটা বাক্য। এখানেও কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সব কিছুই আছে, যেটা এক্স্যাক্টলি হব জাজে থাকে। কিন্তু মেইন পার্থক্য হচ্ছে হব জাজ কিন্তু নেবেন জাজের উপর ডিপেন্ড করে না, অথবা হবজাজের উপর ডিপেন্ড করে না। কিন্তু মেইন পার্থক্যটা হচ্ছে নেবেন জাজ হবজাজের উপর ডিপেন্ড করে। সেটা আমরা কিছু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো সে কিভাবে ডিপেন্ড করে। কারণ সে নর্মালি নেবেন জাজের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যেভাবেই হোক আমরা দেওয়ার পরবর্তীতে ওইটার কিন্তু এক্স্যাক্টলি কোনো মিনিং থাকে না, কারণ এটার মিনিংটা ডিপেন্ড করে হচ্ছে কোথায়, হবজাজের উপর। আমরা কিছু কিছু এক্সাম্পল দিয়ে আমরা দেখতে পারবো, তাহলে ভালো করে বুঝতে পারবো। ওকে। এখানে যে জিনিসটা দেওয়া হলো ইস গে না হাউজে, আমি বাড়িতে যাচ্ছি। ইস হচ্ছে সাবজেক্ট, গে হচ্ছে যাচ্ছি, না হাউজে তো এটা হচ্ছে প্রিপোজিশন শো অবজেক্ট। তো এটা হচ্ছে একটা হবজাজ মানে মেইন সেন্টেন্স, আমি বাড়িতে যাচ্ছি, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আমি যদি এডিশনাল কোনো সেন্টেন্স যদি এখানে যোগ নাও করি, তবুও এই সেন্টেন্সটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এবং অন্য কোনো সেন্টেন্স যদি যোগ করি সেটা এডিশনাল সেন্টেন্স হবে, তবে এটার একটা মিনিং, খুব সুন্দর একটা মিনিং, সেটা হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা, এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেবেনসাস। নেবেনসাস যেমন ইস ক্রাঙ্ক বিন ফর এক্সাম্পল, অথবা ইস বিং ক্রাঙ্ক আমি অসুস্থ। যদি এখানে আমি যদি বলি নেবেনজাস কিন্তু একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে হবজাস। আর নেবেনজাস আর হবজাস দুটাকে একসাথে করার জন্য একটা কানেক্টরের দরকার হয়, ঠিক আছে, দুটাকে এডিশনালি যোগ করার জন্য দুইটা মাঝখানে একটা ব্রিজের মতো ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কানেক্টর। আর অনেকগুলো কানেক্টর আছে, আমরা শিখবো। তবে ওই পর্যায়ে যাওয়ার আগে আমাদেরকে হবজাজ এবং নেবেনজাজের অনেকগুলো স্ট্রাকচার আছে, সেটা আমরা শিখবো এবং আমরা আমাদেরকে বুঝতে হবে আসলে দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় এবং কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই জিনিসটা আমরা ক্লাসে বোঝার চেষ্টা করব। ওকে, কানেক্টর হচ্ছে এখানে যেমন একটা ভাইল, ভাইল হচ্ছে একটা কানেক্টর, যেটা মানে হচ্ছে কোনো কিছু কারণ। তো ফর এক্সাম্পল আমি যদি বলি ইসকে না হাউজে, আমি বাড়িতে যাচ্ছি, একটা হবজাজ। আর আমি যদি সবাইকে জিজ্ঞেস করি কারণ আমি অসুস্থ, কারণ আমি অসুস্থ, যদি সেন্টেন্সটা যদি ফর এক্সাম্পল এই সেন্টেন্সটা যদি দেই, এটা কোনো মিনিং থাকবে? কারণ আমি অসুস্থ, কারণ অসুস্থ, ওকে, এটার কারণে তুমি কি করছো? অথবা তুমি অসুস্থ, ঠিক আছে, তুমি কি কাজে যাচ্ছ না, অন্য কোনো কিছু করছো না? তো এটার জন্য ডিপেন্ড করতেছে এই আগের সেন্টেন্সের উপর, আমি বাড়িতে যাচ্ছি কারণ, এবার পরবর্তীতে নেবেন জাস্ট আসছে কারণ আমি অসুস্থ। আচ্ছা, ওকে। তো আজকে আমরা পড়বো হচ্ছে একটা কানেক্টর নিয়ে, সেটা হচ্ছে ভাইল। ভাইল মানে হচ্ছে ইংলিশে আম, আম, একটা রিজন, কোনো কিছু কারণ, হোয়াই। এই ওয়ার্ডটা যখন আমরা অ্যান্সার করতে যাব তখন আমরা ভাইলটা ইউজ করব। কারণ কি, রিজনটা কি, কোনো কিছুর বিপরীত যদি কোনো কিছু বোঝানো হয়, যেমন আমি যে কোনো কিছু করছি এটার বিপরীতে কিছু করছে, কেন করছি, এই কেন প্রশ্নের উত্তরটার জন্য ভাইলটা ইউজ করা হয়, অথবা কোনো কিছু কারণের জন্য ভাইল ইউজ করা হয়। এই যে যেটা বললাম, হোয়াই, এই প্রশ্নের উত্তরের জন্য ভাইলটা ইউজ করা হয় নর্মালি। আচ্ছা, ভাইলের ইউজটা আসলে অনেক ভাস্ট, আমি বলবো জার্মানে। তবে ভাইল ছাড়াও অনেকগুলো কানেক্টর আছে, আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। কয়েকটা দুইটা যদি এক্সাম্পল আমরা যদি দেখি এখানে, ইস ক্যান নিস্ট আরবাইতেন, আমি কাজ করতে পারছি না, ভাইল ইস ক্রাঙ্ক বিন, কারণ আমি অসুস্থ। তো এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কারণ, এই যে হোয়াই প্রশ্নের উত্তরটার জন্য আমি ভাইলটা ইউজ করেছি, ইস ক্যান নিস্ট আরবাইতেন, আমি কাজ করতে পারছি না, কারণ কি, কি কারণে, এই কারণটার জন্য ভাইলটা ইউজ করা হয়। আমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্টলি, এখানে অনেকগুলো মিনিং থাকবে, যেমন হচ্ছে অনেক কানেক্টর আছে, যেমন ভাইল আছে, ডেন আছে, ট্রস ডেম আছে, আউসার ডেম আছে, অথবা সরি আউসার ডেম না,
তারপর হচ্ছে ভেন আছে। হ্যাঁ, অনেকগুলো আছে, তবে এগুলোর স্পেসিফিক আমাদেরকে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো পরিবর্তন হয়, অথবা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এগুলোর ইউজগুলো সবচেয়ে বেশি হয়। তো আমাদেরকে বুঝতে হবে কেন আমি এই কানেক্টরটা ইউজ করব। তো ভাইলের মেইন রিজনটা হচ্ছে এখানে কেন প্রশ্নের উত্তরের জন্য ভাইলটা ইউজ করবো আমরা। ভাইল ইজ ক্রাঙ্ক বিন, আমি অসুস্থ। ডাস অটো ইজ অপ্ট কাপুত, গাড়িটা প্রায় সময় নষ্ট থাকে। কারণ কি? মানে প্রশ্নটা হচ্ছে এটা যে মানে কাপুত থাকে, এটা যে নষ্ট থাকে, কেন কেন থাকে? ভাইল কারণ, অ্যাজ শুন আল্ট ইস্ট, এটা অনেক পুরাতন। আচ্ছা, এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে সাবজেক্ট আসছে এখানে প্রথমে, এখানে পরে আসছে কেন? হ্যাঁ, এই জিনিসটার জন্য আমরা এই স্লাইডটাতে আমরা এটার অ্যান্সারটা আমরা খুঁজে পাবো। তো এটা হচ্ছে স্ট্রাকচার হবজাস এবং নেবেনজাসের। ঠিক আছে, হবজাস আমরা অলরেডি A1 ক্লাসে আমরা শিখেছি, যেটা অ্যালোন একটা সেন্টেন্স হতে পারে এবং এটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না এবং খুবই কমপ্লিটেড এটা। ঠিক আছে, তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ইস কান নিস আরবাইতেন, ফুল স্টপ দিলে এই সেন্টেন্সটা কমপ্লিট। আর নেবেনজাসের মধ্যে এখানে কিন্তু কয়েকটা ভেরিয়েশন আছে। তো আমরা, এটা হচ্ছে একটা ভেরিয়েশন, আমরা সামনে আরও একটা ভেরিয়েশন আজকে পড়বো। তো প্রথম ভেরিয়েশনটা হচ্ছে, এটা আমরা জানি অ্যালোন দাঁড়াতে পারে না এবং ইনকমপ্লিট, এবং এটা ডিপেন্ড করে কোথায়? হবজাতসের উপর। ঠিক আছে, তো এটা স্ট্রাকচারটা কি? শুরুতেই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কানেক্টর দিতে হবে। আরেকটা জিনিস, হবজাজ দেওয়ার পরে কিন্তু আমাদেরকে কিন্তু একটা কমা দিতে হবে, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু কম্পালসারি আমাদেরকে দিতেই হবে। ঠিক আছে, ভাইল ইউজ করার আগে অথবা যে কোনো কানেক্টর ইউজ করার আগে, তবে এটা ডিপেন্ড করে, সবগুলো কানেক্টর না, কিছু কিছু কানেক্টর আছে কমা ইউজ না করলে হয়, এগুলো আমরা সামনে শিখবো। আচ্ছা, তো এটা স্ট্রাকচারটা হচ্ছে কানেক্টর থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, আর মেইন এখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে ভার্বটা সবার শেষে থাকবে। তো আমরা হবজাসের সময় আমরা স্ট্রাকচারটা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, স্ট্রেট ফরওয়ার্ড, কমা, তারপর হচ্ছে কানেক্টর দিলাম। আর মেইন যে ভার্বটা আছে এটা সেকেন্ড পজিশনে না বসে নেভেনসাসের ক্ষেত্রে এটা যাবে কোথায়? বাক্যের শেষে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে ডিফারেন্স। এক্সাম্পলটা যদি আমরা ঠিকভাবে দেখি, এখানে ইস্কানিশ বাইতেন, হবজাস, কমা, ভাইল দিয়েছি যেটা হচ্ছে কানেক্টর, ইস ক্রাঙ্ক বিন। নর্মালি হওয়ার কথা ছিল কি ইস বিন ক্রাঙ্ক, আমরা যেটা স্ট্রাকচারটা জানি, কিন্তু নেবেনজাসের ক্ষেত্রে কি হবে সেটা ইস ক্রাঙ্ক বিন। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার এটা? যারা জি ভাইয়া। ডেমো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, হয়তোবা দেখেছেন ভিডিওটা, কিন্তু আশা করি আম, আপনাদের কাছে হবজাস এবং নেবেনজাসের দুইটা ডিফারেন্সটা এবং স্ট্রাকচারটা আপনার কাছে ক্লিয়ার। এমন কেউ আছেন যেটা এখনো বুঝতে পারেন না কেউ স্ট্রাকচারটা? আচ্ছা, যদি না বুঝতে পারেন জিজ্ঞেস করেন। ওকে, কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। জিহাদ কপশমেয়াতসেন, তার মাথা ব্যথা আছে, এটা হচ্ছে একটা কনসিকোয়েন্স, একটা সমস্যা। এরপরে এই সেন্টেন্সটাকে পড়ে বললো যে কি ডয়েচ ইজ জো কমপ্লিসিয়াট, জার্মান খুবই কমপ্লিকেটেড। একটা কনসিকুয়েন্স থাকবে, কনসিকুয়েন্সের পরবর্তীতে একটা কি থাকবে এখানে? রিজন থাকবে, কেন কনসিকুয়েন্সটা হচ্ছে, কি কারণে হচ্ছে, কারণটা হোয়াই। হোয়াই প্রশ্নের উত্তরটার জন্য আমরা কি ইউজ করব? ভাইল ইউজ করব। ওকে, আচ্ছা, জিহাদ কপস মেয়াদসেন, এটা হচ্ছে হবজাতস, যেটাতে কনসিকুয়েন্স আছে, সমস্যাটা আছে, সমস্যাটা কেন হচ্ছে ওটা রিজনের জন্য ভাইল ইউজ করেছি আমরা। তার মাথা ব্যথা আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ক্লিয়ার, কমা দিলাম। এরপর হচ্ছে আমাদের আসলো কি? কারণ, একটা কারণ ছিল এখানে, কনসিকুয়েন্স থাকার কারণে ভাইলটা এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে স্ট্রাকচার যেটা নেভেনজাসের জন্য পড়লাম, সাবজেক্ট, অবজেক্ট, তারপর মেইন ভার্বটা কোথায় থাকবে? বাক্যের শেষে থাকবে। তাহলে কি হলো? Sie hat Kopfschmerzen, weil Deutsch so kompliziert ist. ইস্টে হবে বাক্যের শেষে। ওকে, ক্লিয়ার সবার কাছে এটা? আচ্ছা, এখন আম, আচ্ছা, আমরা দুইটা এক্সাম্পল দেখি এখানে। এক্সাম্পল দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো, এর পরবর্তীতে আমি মোডাল ভার্ব নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, ফর এক্সাম্পল ich gehe, ফর এক্সাম্পল, zur Schule, তারপর হচ্ছে উম, 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 bin
ein Schüler, ফর এক্সাম্পল। আচ্ছা, এখানে যেটা আমি দুইটা সেন্টেন্স দিয়েছি। ich gehe zur Schule, আমি স্কুলে যাই। ich bin ein Schüler, আমি স্কুলে যাই। কেন যাই? কারণ হচ্ছে আমি একজন শুলার মানে হচ্ছে যারা স্কুলে যায় তাদেরকে শুলার বলা হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের মেইন সেন্টেন্স যেটা আছে, মোডাল, সরি, Hauptsatz, ich gehe zur Schule, weil ich ein Schüler bin, ঠিক আছে? শুলা বিনটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ওই জন্য এখানে বাক্যের শেষে বসেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মোডাল ভার্বের ক্ষেত্রে আসলে কি হবে। মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা আগে যেটা অলরেডি আমরা আগে শিখেছিলাম, খুবই আগের যে ফর্মুলা যেটা ছিল ওইটাই। মোডাল ভার্ব যদি থাকে নর্মালি সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট প্লাস মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা আমরা সবার মনে আছে। এটা হচ্ছে একটা বাক্যে যখন মোডাল ভার্ব থাকবে তখন এটা কি হবে, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকবে, ঠিক আছে? যেমন ich kann nicht arbeiten, যেটা আমরা জানি, ich kann nicht arbeiten, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে সাবজেক্ট ich, কোনেন হচ্ছে একটা মোডাল ভার্ব। কোনেন মোডাল ভার্ব হওয়ার কারণে এটা আমরা কি দিয়েছি, কান দিয়েছি, ঠিক আছে? মোডাল ভার্ব বসেছে, নিশ বসেছে, অথবা মাঝখানে যেটা অবজেক্ট থাকবে সেটা মেন ভার্ব। এখানে আরবাইতেন, আরবাইতেনের কোনো ভার্ব কনজুগেশনের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, মোডাল ভার্বের ক্ষেত্রে। এই এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ফর্মুলাটাই কিন্তু এখানে হবজাস এবং নেবেনজাসের ক্ষেত্রে কাজ করে। কিভাবে কাজ করে? তো আমরা অলরেডি জানি হবজাস কি, ich lerne Deutsch ফর এক্সাম্পল, আমি জার্মান শিখছি। কেন শিখছি, আমাকে প্রশ্নের উত্তর যখন আমাকে দিতে হবে তখন আমি ভাইল ইউজ করব, ich in Deutschland স্টুডিয়ারেন মিউজটা, আমি জার্মানিতে পড়াশোনা করতে যাই। এখানে মিউজটা একটা ভার্ব আছে যেটা হচ্ছে একটা মোডাল ভার্ব, আর স্টুডিয়ারেন হচ্ছে মেইন ভার্ব। এখানে স্ট্রাকচারটা কীভাবে থাকবে তাহলে, যদি মোডাল ভার্ব থাকে, মানে আগেরটাতে আমরা শিখেছি এখানে কি, উইদাউট মোডাল ভার্ব, কোনো মোডাল ভার্ব থাকবে না, মোডাল ভার্ব ছাড়া স্ট্রাকচারটা আমরা শিখেছি, ভার্ব থাকবে বাক্যের শেষে। কিন্তু যদি মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে, যেমন কানেক্টর থাকবে, আমার কানেক্টর থাকার পরে সাবজেক্ট আসবে, তারপর অবজেক্ট আসবে, মেইন ভার্ব বসবে, আর যে মডাল ভার্ব যেটা আছে, এই যে মডাল ভার্ব নর্মালি সেকেন্ড পজিশনে বসে, সেটা চলে যাবে কোথায়, বাক্যের শেষে। বুঝা গেল এটা? সবার কাছে ক্লিয়ার এটা? এই দুইটার মধ্যে পার্থক্য। হবজাস জানি আমরা, নেবেনজাস জানি, ঠিক আছে? নেবেনজাসের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র মেইন ভার্ব যেটা আছে বাক্যের শেষে বসবে। আর যদি মোডাল ভার্ব থাকে পার্থক্য হবে, মোডাল ভার্বটা বাক্যের শেষে চলে যাবে তখন, আর মেইন ভার্ব যেটা থাকবে ওইটা মোডাল ভার্বের আগে বসবে। আর ওই ভার্বের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না, যেটা আমরা A1 ক্লাসে শিখেছিলাম, ইস্কান নিস্ট আবাইতেন। আবাইতেনের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, চেঞ্জটা হচ্ছে কোথায়, মোডাল ভার্বের ক্ষেত্রে। এক্স্যাক্টলি সেম ফর্মুলাটা কিন্তু এখানেও কাজ করছে, মোডাল ভার্ব থাকবে কোথায়, বাক্যের শেষে। ওকে। আচ্ছা, এক্সাম্পল যদি দেখি আমরা একটা, Er ist sehr früh aufgestanden, সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, ঠিক আছে? ভাইল, কেন উঠেছে সে ঘুম থেকে, কেন প্রশ্নের উত্তরের জন্য আমরা ভাইল দিব, er den Sonnenaufgang sehen möchte। আচ্ছা, আমরা জানি জেন möchte, জেন হচ্ছে একটা কি, মেইন ভার্ব, ঠিক আছে? আর möchte হচ্ছে মডাল ভার্ব। তো আমরা যে জিনিসটাই আগের ইয়েতে আমরা দেখলাম সেটা হচ্ছে, ওকে, যে জিনিসটা আমরা দেখলাম, যদি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে সেটা বাক্যের শেষে বসবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে মোডাল ভার্ব। তো আমার হবজাস থাকলো, কানেক্টর থাকলো, আর মেইন ভার্ব যেটা ওটা মোডাল ভার্বের আগে বসলো, মোডাল ভার্ব শেষে বসে, যেটা স্ট্রাকচার অনুযায়ী এখানে। সবার কাছে ক্লিয়ার এটা? মোডাল ভার্ব থাকলে কি হবে, সমস্যা না, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো সামনে। মডাল ভার্ব থাকলে কি মেইন ভার্ব কনজুগেশন হবে না? না, মডাল ভার্ব যদি থাকে মেইন ভার্বে কোনো ধরনের কনজুগেশন হবে না, যেটা নর্মাল স্ট্রাকচার যেটা থাকে আমাদের, যেমন কোনেন আছে, এখানে জোলেন আছে, হোয়াট এভার। হ্যাঁ, যে কোনো ধরনের মডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল একদম ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেখানে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকবে। সেক্ষেত্রে মেইন ভার্বে কোনো ধরনের
ভার্ব কনজুগেশন আপনি ইউজ করতে পারবেন না, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, সেকেন্ড পজিশনে আছে যে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্বের ভার্ব কনজুগেশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে জি ভাই। পারছেন ভাইয়া? ওকে, আলাস ক্লাস। আচ্ছা, আসেন আমরা কয়েকটা এক্সাম্পল মোরাল ভার্ব সহ এবং আমরা মোরাল ভার্ব ছাড়া আমরা ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, যেমন ich mache eine Party mit meinen Freunden, ich habe Geburtstag। তো আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মেইন ভার্ব, আমি একটা পার্টি করছি আমার ফ্রেন্ডের সাথে। বাক্যটা কিন্তু কমপ্লিট। কেন করছি, কেন প্রশ্নের উত্তরের জন্য কোথায় যেতে হবে আমাকে? পরেরটাতে যেতে হবে, নেবেন যাচ্ছে যেতে হবে, ঠিক আছে? তার মানে আমি এখানে ভাইল ইউজ করতে পারবো। এটার অ্যান্সারটা কি হতে পারে দেখি, বলুন তো দেখি কেউ, চ্যাটে লিখেন তো। আমি একটা পার্টি করছি, ঠিক আছে? তো এখানে ভাইল ইউজ করে আমরা দুইটা সেন্টেন্সকে একসাথে করব। তবে মাথায় রাখতে হবে আমাদেরকে মেইন ভার্ব যেটা আছে, মেইন ভার্বটা বাক্যে শেষে থাকবে। ঠিক আছে, তার মানে দেখি আপনারা ইয়েতে চ্যাটে লিখেন। আচ্ছা, কে বলতে পারবেন এটা? হ্যান্ড রেজ করেন। আচ্ছা, একজন চ্যাটে লিখেছে ich mache eine Party mit meinen Freunden weil ich Geburtstag habe। আচ্ছা, কেন ভাইয়া আপনি এটা এটা কি কেন বললেন, যদি একটু এক্সপ্লেন করেন সবার জন্য, মারুফ ভাইয়া। ভাইয়া আমরা জানি যে নেভিং জাস্ট হচ্ছে হাউস জাস্টের উপর ডিপেন্ডেন্ট। হুম আর হুম। স্ট্রাকচার অনুযায়ী ফাইলটা যখন হবে তখন তার আগে কমা হবে এবং মেইন ভার্ব যেটা নেভেন জাস্টের ওই ভার্বটা লাস্টে বসবে। তো সেই এক্স্যাক্টলি। অনুযায়ী হয় হচ্ছে ইস মাখে আইনে পার্টি মিট মানে ফ্রন্টেন কমা ভাইল ইস গেবুসটা খাবে। এক্স্যাক্টলি, কারণ যদি কানেক্টর যদি দেন, আমরা কানেক্টর দিব, কানেক্টর দেওয়ার পরে যে নেবেন জাজ আছে, মানে হব জাজে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না কিন্তু, ঠিক আছে? নেবেন জাজে যেটা আছে আমরা এটা দেখি, উত্তরটা দেখি। আম, Ich mache eine Party mit meinen Freunden, weil ich Geburtstag habe, কারণ আমার জন্মদিন আছে। অনেক ধন্যবাদ মারুফ ভাইয়া, খুব সুন্দর এক্সপ্লেনেশন ছিল। যে সাকিব ভাই আপনারটাও কারেক্ট হয়েছে, তবে ফ্রয়েন্ডেন বানানটা আপনার ভুল হয়েছে, এবং ফ্রয়েন্ডেনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এফটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, কারণ ফ্রয়েন্ডেন কি, এটা একটা নাউন, ঠিক আছে? তো ওই জন্য ফ্রয়েন্ডেন হবে এফটা বড় হাতের। ওকে, সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কেন এটা হাবেটা শেষে বসছে? জি ভাইয়া। বাকিরা সবাই জি, অভি ভাইয়া বলুন। ভাইয়া এই যে কানেক্টর যে ফাইল যেটা, এটা ডাব্লিউটা বড় হাতের হবে না ভাইয়া নাকি ছোট হাতের হবে? না, 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 এটা ছোট হাতের হবে, বাইলে ডব্লিউ আচ্ছা ভাইয়া। ছোট হাতের হবে, ঠিক আছে? ওকে, আরেকজন বললো ওকে, নাসির ভাইয়া ইসমা খান, ইয়া গেনাও, নাসির ভাই আপনারটাও কারেক্ট হয়েছে। জি, হ্যাঁ, মিটের পরে কি সব ডাটিভ হয় না? এক্স্যাক্টলি, মিটের পরে ডাটিভ হয়। আর হচ্ছে ডি ফ্রয়েন্ডেন আমরা পড়ছিলাম, ডি ফ্রয়েন্ডেন যদি ও থাকে আচ্ছা। প্লুরালের ক্ষেত্রে, যখন থাকে সেটা ডেন হয়ে যায়, মনে আছে? মানে জি ভাই, জি জি, ঠিক আছে। এক্স্যাক্টলি, যদি মাস্কুলিন থাকে সেক্ষেত্রে কি হয়, জাস্ট দেখাই দিই আপনাদেরকে আরেকবার। ডেম হয় ভাই। এক্স্যাক্টলি, মাস্কুলিন থাকলে ডেম হয়, ঠিক আছে? আর যদি ফেমিনিন থাকে সেক্ষেত্রে কি হয়, মনে আছে সবার? বলুন তো দেখি। ফেমিনিন থাকলে দেয়া হবে। ইয়া হবে, আর যদি ডেয়া। নিউট্রাল থাকে তাহলে কি হবে, ডেম। ডেম আর যদি প্লুরাল থাকে তাহলে কি হবে, ডেন। ডেন। ডেন প্লাস ডেন। এন। ডেন প্লাস এন। ঠিক আছে, বুঝে গেল, ডেন হবে। তো সেক্ষেত্রে আমাদের কি আছে এখানে, মাইন এন্ড ফ্রয়েন্ড আছে, ঠিক আছে? সরি, ডি ফ্রয়েন্ডেন হচ্ছে প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে কি হয়েছে, মাইন এন্ড ফ্রয়েন্ডেন হয়েছে। ক্লিয়ার ভাই এটা? জি ভাই, জি। ক্লিয়ার। Okay, alles klar. Dann versuchen wir noch einmal, aber das ist mit Modalverben. Zum Beispiel, ich lerne Deutsch. আমি জার্মান শিখছি। Warum lerne ich Deutsch? So, man muss immer zu nennen, warum. Warum মানে হচ্ছে why। আমি কেন শিখছি সেটার অ্যান্সারটার জন্য নেবেনজাসের উপর আমাকে ডিপেন্ড করতে হবে। মানে ডিপেন্ড বলতে নেবেনজাসের দিকে আমাকে তাকাইতে হবে। এটা কিভাবে অ্যান্সার করবেন দেখি, হ্যান্ড রেজ করেন তো দেখি কেউ। তো এখানে ইস লিয়ানে ডয়েচ হচ্ছে কি, মেইন
Sentence haben wir Hauptsatz. Das heißt, sagt man Hauptsatz. Okay, und danach, ich muss Komma nennen. Ich lerne Deutsch. কিন্তু এখানে খেয়াল রাখতে হবে নেবেনটাতে কি আছে আমার? Ich habe ein Modalverb und ein normales Verb oder Main Verb. So, das heißt, Modalverb geht am Ende des Satzes und gibt es auch verschiedene Möglichkeiten, zum Beispiel Verb Conjugation থেকে শুরু করে সবকিছু কোথায় হবে? মডাল ভার্বে হবে। ওকে, দুইজন হ্যান্ড রেজ করেছেন। উম, উম, আর কেউ? তিনজন বাকিরা? আচ্ছা, শামীম ভাইয়া আপনি একটু ট্রাই করেন তো দেখি এটা কি হবে। এটা হবে ভাইয়া ইস আইনে আউসবিল্ডিং মাখেন মুস্টে। পুরো সেন্টেন্সটা বলেন। Ich lerne Deutsch, হুম। weil ich eine Ausbildung machen möchte. কেন আপনার এটা হওয়ার কারণটা কি? মিস্টার শেষে কেন দিয়েছেন আপনি বলেন তো দেখি। Möchte হচ্ছে ভাইয়া মডেল ভার্ব। এক্স্যাক্টলি। এটা কি হবে তাহলে? Ich lerne Deutsch, weil ich eine Ausbildung machen möchte। আমি জার্মান শিখতে চাচ্ছি। möchte হচ্ছে একটা কি মডাল ভার্ব, আর মডাল ভার্ব যদি থাকে বাক্যে আমরা কি জানি? বাক্যের কোথায় বসবে? শেষে শেষ। বসবে। এক্স্যাক্টলি। তো নাসির ভাইয়া আর রোশনি আপু দিলেন এখানে। রোশনি আপু আপনার এখানে একটা কারেকশন হবে। চলুন একটা কারেকশন করি আপনার এখানে, সেটা হবে ভাইলের আগে কমা। ঠিক আছে? কমাটা দিতে জি ভুল। ভাইয়া, সরি। কোনো সমস্যা নেই, কমা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এখানে। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। সেটা হচ্ছে জি মাখেন আইন পিকনিক, মানে তারা অথবা আপনি একটা পিকনিক করছেন। weil das Wetter ist so sorry, das Wetter so gut ist, যেহেতু এখানে হচ্ছে একটাই ভার্ব, সেটা হচ্ছে ইস্ট, এই জন্য বাক্যের শেষে বসেছে। ঠিক আছে? কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি হবজার্স আমি প্রথমে দিলাম, এমন কি কোনো সুযোগ আছে যে হবজার্স আমি প্রথমে শেষে দিব আর নেবেন জাস্ট আমি প্রথমে দিব? হ্যাঁ, ওটাও করা যায়। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে কোনো একটা স্ট্রাকচার আপনার শিখবেন। দুইটা স্ট্রাকচার যদি শিখতে চান সেক্ষেত্রে ভুল করার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। তবে যারা ইন্টারেস্টেড, আমি আপনাদের জন্য বোঝার ক্ষেত্রে দুইটাই ওয়েট আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে কিভাবে আমরা বলতে পারি প্রথমে থাকবে হচ্ছে হবজার্স, তারপরে নেবেনজার্স। কিন্তু এটার বিপরীতটাও কিন্তু আমরা লিখতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে নেভেনজাজ কিন্তু আগে চলে আসবে, তবে কিভাবে? ভাইল সহ। ঠিক আছে, ভাইল সহ আগে চলে আসবে। আর হবজাজ যেটা, সেটা বাক্যের শেষে আমরা মানে আমরা একটার ভাইস ভার্সা হিসেবে আমরা লিখতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমরা বিস্তারিত এটা দেখি। যেমন এখানে বললো জি মাখেন আইন পিকনিক, আপনারা পিকনিক করছেন অথবা আপনি পিকনিক করছেন, কারণ ভাইল ডাজ ভ্যাটা জো গুড ইস্ট। আর অপোজিট যদি আমি বলি সেক্ষেত্রে নেভেনজাস যদি শুরুতে আসে, ভাইল, এই যে নেভেনজাস যেটা সেটা আগে চলে আসছে, এই জন্য অভিভাবক যে কোশ্চেনটা করলেন, এটা ডাব্লিউটা বড় হাতের হবে কিনা? বড় হাতের হবে তখনই যখন বাক্যের শুরুতে সে বসবে। আর সে তো যেহেতু এখানে বাক্যের শুরুতে বসতেছে না, বাক্যের মাঝখানে বসছে, আর এটা যেহেতু নাউন না, ওই জন্য ছোট হাতের হবে। ভাইল ডাস ভেটা জো গুড ইস্ট, মানে এই যে পুরো নেবেনজাস যেটা আছে সেটা বাক্যের শুরু দিয়ে আমি লিখতে চাচ্ছি। তবে এখানে একটা পার্থক্য আছে। সেটা কিভাবে? আমরা আগে যে স্ট্রাকচারটা শিখেছিলাম যে বাক্যের শেষে বসবে নেবেনজাস, ঠিক আছে, কিন্তু হবজাস যখন বাক্যের শেষে যখন বসবে, তখন মেইন ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে বসবে না, তখন কিন্তু মেইন ভার্ব প্রথম পজিশনে বসবে। খুবই ইন্টারেস্টিং এটা। Weil das Wetter so gut ist, machen sie ein Picknick। তারা একটা পিকনিক করছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে জি, এই জি দিয়ে কিন্তু তারা বোঝানো হয়েছে। এই জি মানে হচ্ছে শুরুতে যেহেতু দিয়েছে এটা যেন বড় হাতে রয়েছে, কিন্তু এখানে বাক্যের মাঝখানে দেওয়ার কারণে এটা আসলে বুঝতে পারছে এটা তারা বোঝানো হয়েছে, আপনি বোঝানো হয়নি। আসেন এটা আমরা আরো ভালো করে বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি। ওকে, তবে আমি আবারও বলছি যে কোনো একটা আপনারা শিখবেন। দুটা শেখার চাইলে আপনারা শিখতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো যে কোনো একটা খুব ভালো করে শিখেন। ঠিক আছে? দুইটা যদি শিখতে যান তাহলে ভুল করার একটা পসিবিলিটি কিন্তু থেকে যায়। জি তানভীর ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, সরি, ওই যে হ্যান্ড রেজ করছিলাম আর নামানো হয়নি। আচ্ছা সমস্যা নেই, যার কারো যদি কোনো কোশ্চেন থাকেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে শুরুতে যদি নেবেন জাজ থাকে আর পরে যদি হব জাজ থাকে। আচ্ছা, শুরুতে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। সবার ক্ষেত্রে এমন কেউ কি আছেন এখন পর্যন্ত যে হব জাজ এবং নেবেন জাজ এই দুইটার মধ্যে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের প্রশ্ন আপনাদের এখনো আছে কিনা? হব জাজ এবং নেবেন জাজ এর খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলা খুব ভালো করে বুঝতে পারা। কেউ আছেন? জি, নাসের ভাইয়া। আচ্ছা ভাই, ওই মডাল ভার্বের থাকলে মেইন ভার্বের যে কনজুগেশনটা ওইটা যদি একটু শর্টলি এক্সপ্লেন করতেন। কোনো সমস্যা নেই, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন, নাহলে পরের ক্লাসগুলো কিন্তু একটু বুঝতে সমস্যা হয়ে যাবে। ওকে, নাসির ভাইয়া, আমরা নর্মালি কি জানি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে বাক্যের মেইন ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রাকচার। এটা কিসের ক্ষেত্রে হয়? হবজার্সের ক্ষেত্রে হয়। ঠিক আছে। নেবেন জাজের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না, কিছুটা ভিন্ন। কারণ কেন ভিন্ন? কারণ নেবেন জাজ হবজার্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। তো ডিপেন্ড করার কারণে তার যে মেইন ভার্ব আছে, যেমন ইস ক্রাঙ্ক বিন, বিন হচ্ছে তার মেইন ভার্ব। ঠিক আছে। এই জন্য সে বাক্যের শেষে বসে। এটা হচ্ছে একদম ইউনিভার্সাল একটা স্ট্রাকচার, মনে রাখবেন নেবেন জাচ্ছের। তবে কিছুটা ভিন্ন আছে। একদম সব সময় না, কয়েকটা ইয়ে আছে, কানেক্টর আছে, যেগুলোর ক্ষেত্রে জাস্ট একটা কি দুইটা তিনটা, বেশি না। তবে নর্মালি ওভারঅল আমি বলবো 95%-এর ক্ষেত্রে বাক্যের শেষে বসবে হচ্ছে মেইন ভার্বটা। ঠিক আছে। কোথায়? নেবেন জাচ্ছের ক্ষেত্রে। এটা ক্লিয়ার নাসির ভাই আপনার কাছে? জি ভাই, ওকে। মানে মডাল ভার্বের ওইটা একটু। হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লিয়ার। এখন আসেন হচ্ছে মোডাল ভার্বের ক্ষেত্রে। এখন মোডাল ভার্বের ক্ষেত্রে কি হয় আমরা যেটা জানি, মোডাল ভার্ব যখন থাকে নর্মালি বাক্যের মানে সেকেন্ড পজিশনে বসে। ঠিক আছে। কান নিস আরবাইতেন, ইস কান যেহেতু আসছে এখানে বাক্যের সেকেন্ড পজিশনে বসে। আর এখানে যখন নেবেন যাচ্ছে, যখন মোডাল ভার্ব থাকবে, খেয়াল করেন মোডাল ভার্বটা তখন বাক্যের শেষে বসবে। আর মেইন ভার্ব যেটা, সেটা মোডাল ভার্বের আগে বসবে। ঠিক আছে। যেমন আপনি এই বাক্যটাকে ইয়ে করেন, যেমন ইসকানিস আবাইতেন, তো আপনি যদি মডাল ভার্ব নেভেন জাস্টের জন্য ইউজ করেন, জাস্ট কানটা আপনি বাক্যের শেষে দিয়ে দিলেন। বুঝা গেল ভাইয়া এখন? আচ্ছা ভাই, আর মেইন ভার্বের কি কোনো কনজুগেশন হবে না, শুধু মডাল ভার্বের কনজুগেশনটা হবে? এক্স্যাক্টলি। আচ্ছা ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কোশ্চেন না থাকে, কারণ আম, আমরা এখন যেই টপিকের মধ্যে আমরা যাব, আমাদের নেভেন জাজ এবং হব জাজ, এই জিনিসটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে যে জিনিসটা বললাম, হব জাজ পরে বসবে, নেভেন জাজ আগে বসবে। ঠিক আছে। এখন এটার কিন্তু স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন। তবে যারা শিখতে চান দুইটা শিখতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো একটা শেখার জন্য, যে কোনো। আচ্ছা, এখন নেবেন জাস্ট যদি আগে বসে কিভাবে হবে? বা এটা শুরু হবে বা কানেক্টর দিয়ে। ঠিক আছে। কানেক্টর বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে, যেটা নর্মালি এই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাইছি। ঠিক আছে। ভাইল, সাবজেক্ট, অবজেক্ট আর হচ্ছে ভার্ব, সেমটি কিন্তু এখানে বসছে। তবে পার্থক্যটা হচ্ছে এক জায়গায়, যখন হব জাস্ট পরে দিয়ে দিবেন আপনি, তখন ওইটা আর সেকেন্ড পজিশনে বসবে না, বাক্যের মেইন ভার্ব যেটা ওইটা প্রথমে বসে যাবে। একটা এক্সাম্পল দেখি। ভাই ইস ক্রাঙ্ক বিন, কারণ আমি অসুস্থ। ব্লাইব ইস টু হাউসে, আমি বাড়িতে থাকছি, বাড়িতে অবস্থান করছি। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যদি মডাল ভার্ব যদি থাকে, আমি আবারও বলছি ব্যাপারগুলো কিন্তু কিছুটা কমপ্লিকেটেড হতে পারে, আপনারা জাস্ট ইজিলি বোঝার চেষ্টা করেন। এখন সেম প্রশ্নটার মধ্যে যদি আমার মোডাল ভার্ব যদি থাকে, মানে নেবেন জাজ থাকবে, হব জাজ থাকবে, কিন্তু এখন আমার মোডাল ভার্ব সহ। আচ্ছা, ভাইল ইস ক্রাঙ্ক বিন, আমি অসুস্থ, কানিস নিস আহবাইতেন, কারণ মেইন ভার্ব আগে আমার কাছে মোডাল ভার্ব ছিল না, ওই জন্য আমি ব্লাইবেটটা প্রথমে দিয়েছি। কিন্তু এবার মোডাল ভার্ব থাকার কারণে সেটা মোডাল ভার্ব আগে চলে আসবে, কারণ আমরা জানি শুধুমাত্র মোডাল বাক্যে যখন, একটা বাক্যে যখন দুইটা ভার্ব থাকে, মোডাল ভার্ব এবং মেইন ভার্ব, তখন শুধুমাত্র মোডাল ভার্বের ভার্ব কনজুগেশন হয়। সেম ব্যাপারটা এখানেও, মোডাল ভার্বের ভার্ব কনজুগেশন হয়েছে, মেইন ভার্বটা তখন বাক্যের শেষে বসেছে। সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই, কিছুটা কমপ্লিকেটেড মনে হচ্ছে এখন। তবে যে কোনো একটা শিখলে সবার জন্য বেটার হবে আর কি। আচ্ছা, আরো একটা এক্সাম্পল যদি দিই এখানে। ফর এক্সাম্পল, এর আগেরটাতে আমরা শিখেছি কি জিনিস? মডাল ভার্ব হবে হব জাজে,
এবার হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি, আমি বললাম না এগুলো অনেকটা অনেকভাবে এগুলো কি করা যায়। এখন মোডাল ভার্ব যদি থাকে হচ্ছে নেবেন্স আছে, তখন আমরা কি করব? এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম কি মোডাল ভার্বটা আসছে কোথায়, হব যাচ্ছে, এখন আসবে হচ্ছে মডাল ভার্ব নিয়ে নেবেন যাচ্ছে আসলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, কানেক্টর, সাবজেক্ট, অবজেক্ট, মেইন ভার্ব আর মোডাল ভার্বটা বাক্যে শেষে চলে যাবে। ঠিক আছে, তো weil ich in Deutschland studieren möchte, আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই, তখন lernen ich Deutsch, এটা হচ্ছে হবজার্ভ। তো তার মানে এখানে অনেকগুলা ব্যাপার আছে কিন্তু, আর এই সেম ব্যাপারটা যেখানে এখানেও কিন্তু এক্স্যাক্টলি মোডাল ভার্বের কনজুগেশনটা হয়েছে এবং মোডাল ভার্ব শেষে বসেছে। ঠিক আছে, জি, কারো কোনো কোয়েশ্চেন এখানে পর্যন্ত? এই জায়গাটাতে অনেক কোয়েশ্চেন থাকতে পারে আমার কাছে মনে এই হয়। ক্ষেত্রে হচ্ছে আপনার এই এই স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট যে স্ট্রাকচারটা ওইটার মতোই আপনার নেবেন জাস্টটা আর কি, হুম। যে ভাইল বসে মানে মেইন ভার্বটা লাস্টের আগে এবং মডেল ভার্বটা লাস্টে বসে, আর হাফ জাস্টটা হচ্ছে জাস্ট মেইন ভার্বটা দিয়ে শুরু হয়। এক্স্যাক্টলি, পার্থক্যটা একটা জায়গায়, সেটা হচ্ছে হবজাস যদি আগে থাকে, আম, মানে আমি যদি আগে শুরু করি তখন বাক্যের সেকেন্ড পজিশনে ভার্বটা বসবে। আর নেবেন জাস্ট যদি আমি আগে শুরু করি সেক্ষেত্রে নেবেন জাস্ট যেভাবে আছে ওভাবেই থাকবে, যেটা আমার উপায় আম, বললেন এক্স্যাক্টলি সেম ব্যাপারটা, শুধুমাত্র পার্থক্য হবে আমার ভার্বটা প্রথম পজিশনে বসবে হবজাসের ক্ষেত্রে। বুঝতে একটু পেরেছেন সবাই? কমপ্লিকেটেড, তবে তার তুলনায় ফার্স্ট স্ট্রাকচারটা ইজি ওই হ্যাঁ, হিসেবে। কিছুটা কমপ্লিকেটেড। আর আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ হচ্ছে আমি মনে করতেছি আপনারা প্রথম স্ট্রাকচারটা আপনারা সবাই ফলো করেন। তবে সবার জন্য, আপনাদের জানার জন্য, ট্রুলি গ্রামারটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তবে যে কোনো একটা ফলো করলে সবচেয়ে ভালো হবে। তবে প্রথমটা কিছুটা তুলনামূলকভাবে সহজ, সেকেন্ডটা কিছুটা কমপ্লিকেটেড। আচ্ছা, তবে ওকে। তো ভাই এমনিতে তো কিছু সেন্টেন্স থাকে তো ভাইল দিয়ে, বিভিন্ন হ্যাঁ যে থাকে, প্যাসেজ ট্যাসেজ আমরা দেখতে পাই যে ভাইল দিয়ে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ থাকে, ওরকম অবশ্যই থাকে, আপনি চাইলে ওরকমও করতে পারবেন। তবে আম, দুইভাবেই ইউজ করা যায়, যেহেতু জার্মানরা ওইভাবে করে বই লিখে, ওরা দুইভাবে, মানে ওরা যেহেতু এই গ্রামারটা যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজে আসলে এক্সিস্ট করে, তো ডেফিনেটলি ওরকম ওটার ইউজটা আপনারা পাবেন। মোটামুটি যদি সামনের ক্লাসগুলোতে হয় আমি তখন দেখাই দেবো আর কি। আর আচ্ছা, ওকে, এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এখানে। নেবেনজাজ যে আমি যদি শুরু করি, নেবেনজাজ আগে যেরকম ছিল, ভাইল German ist so kompliziert ist, জার্মান সরি ডয়েচ so kompliziert ist, জার্মান অনেক কঠিন, আগে যেরকম ছিল নেবেনজাজ, তবে এখন নেবেনজাজ শুরুতে আসছে। তো পার্থক্যটা হচ্ছে কি, মেইন ভার্বটা এখানে হবজাজের যেটা আছে সেটা বাক্যের শুরুতে থাকবে। আর আমরা আগে যেটা শুরুতে শিখেছিলাম সেটা হচ্ছে কোথায়, এটা বাক্যের সেকেন্ড পজিশনে ছিল। পার্থক্যটা হচ্ছে শুধু এই জায়গায়। ঠিক আছে, আর জি কপসমেলসন। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আমরা যদি দেখি, ডাস অটো ইজ অফট কাপুত, গাড়িটা প্রায় সময় কি থাকে, নষ্ট থাকে। অ্যাসিস্ট শুন আল্ট, কারণ এটা কারণটা কি, কারণ হচ্ছে এটা অনেকটা পুরাতন। তো এই সেন্টেন্সটা আমরা দুইভাবে আমরা আসলে মেক করতে পারি, একটা হচ্ছে হবজাজ শুরুতে থাকবে, আরেকটা হচ্ছে হবজাজ শেষে থাকবে। এই দুইটার মধ্যে প্রথমটা আমরা যেটা শিখেছি, হবজাজ ডাস অটো ইজ অফ কাপুত, কমা ভাইল দিয়ে শুরু করব আমি, কারণ যেহেতু এটা একটা হচ্ছে কনসিকুয়েন্স, একটা সমস্যা, সমস্যার কারণটা কি, রিজনটা তখন আমি বলবো ভাইল এস শুন আল্ট ইস্ট, কারণ আমি জানি বাক্যের শেষে কি বসবে, ভার্ব বসবে। এটার অপোজিটটা যদি আমরা যে আরেকটা স্ট্রাকচার যেটা পড়েছি, শুধুমাত্র পার্থক্য হবে এই যে যে নেভেন জাস্টটা আছে, নেভেন জাস্টটা পুরোপুরিভাবে সেম থাকবে। তবে শুধুমাত্র সেটা আমি বাক্যের শুরুতে লিখবো ভাইল, ডব্লিউটা বড় হাতের হবে, ভাইল ডাস অটো শুন আল্ট ইস্ট, গাড়িটা অনেকটা পুরাতন, ইস্ট এস অফট কাপুত, এটা প্রায় সময় কি থাকে, নষ্ট থাকে। তো সেক্ষেত্রে বাক্যের শুরুতে কি বসেছে, হবজাসের শুরুতে কি বসেছে, ভার্বটা বসেছে। আর এখানে পার্থক্যটা কোন জায়গায় ছিল, হবজাস শুরুতে যখন ছিল বাক্যের সেকেন্ড পজিশনে ছিল, আর এটা বসেছে কোন জায়গায়, বাক্যের শুরুতে। এটা হচ্ছে দুইটা হচ্ছে মেইন পার্থক্য, আমি যদি বলি খুব সহজে এবং সিম্পলি। কারো কোনো কোয়েশ্চেন এখানে?
কে বুঝতে পারেননি মানে এই দুইটা স্ট্রাকচার, অবজাস্ট নেবেনজাজ যদি আগে থাকে এবং পরে থাকে স্ট্রাকচারটা? কারো কাছে কোনো কারো কোনো প্রশ্ন? দুই নাম্বারটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, একদম সহজ ওয়ে যেটা, সেটা হচ্ছে নেবেনজাস যদি আগে থাকে, আগে যদি আপনি বসাতে চান, নেবেনজাসটা আপনি আগে দিলেন, কমাটা দিবেন, তবে ভাইল দিয়ে শুরু করতে হবে আপনাকে, করলেন। কিন্তু এর পরবর্তীতে কি হবে, যে আপনার যে হবজাস যেটা আছে, হবজাস বসবে বসবে না। আর হবজাসের নর্মালি কি থাকে, বাক্যের সেকেন্ড পজিশনে থাকে হচ্ছে মেইন ভার্বটা, কিন্তু এখানে একটাই পার্থক্য, সেটা হচ্ছে মেইন ভার্বটা বাক্যের শুরুতে থাকবে। বুঝতে পারছেন শামীম ভাই? জি ভাইয়া, কিন্তু এই হিসেবে তো বাইল অ্যাড শোন আর্ট ইস্ট হওয়ার কথা ছিল। এখানে তো আছে বাইল ডাজ আউটো শোন আর্ট ইস্ট। হ্যাঁ, এটা খুবই সুন্দর প্রশ্ন, কারণ হচ্ছে আপনি বাক্যটা যেহেতু শুরু করছেন, সেই জন্য আপনি সাবজেক্টটা আগে দিতে হবে আপনাকে, ঠিক আছে? কারণ আপনি এই বাক্যটা শুরু করেছেন, আপনি যদি দেন যে ভাইল অ্যাজ সুন আল্টিস কি, পুরাতন, কারণ বাক্যের শুরুতে তো আপনাকে সাবজেক্টটা আগে মেনশন করতে হবে এবং সেটার পার্সোনাল প্রোনোমেনটা পরবর্তীতে আপনি মেনশন করবেন, ঠিক আছে? কিন্তু আপনি এখানে যে জিনিসটা দেওয়া হলো, ডাস অটো ইজ অফট কাপুত, এটা নষ্ট। ডাস অটো কোন জিনিসটা নষ্ট, অটোটা নষ্ট, সেক্ষেত্রে আপনাকে এখানে ডাস অটোটা আপনাকে শুরুতে আগে দিতে হবে, কারণ আপনি বাক্যের আগে শুরুতে মেনশন করতে হবে আপনি এক্স্যাক্টলি কি নষ্ট এখানে, এবং সেটার আম, সমস্যাটা কোন জায়গায়, ওই জন্য ডাস অটোটা আগে আসবে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। বাকি কেউ আছেন যে বুঝতে পারেন নাই? আচ্ছা, সমস্যা না, আমরা অনেকগুলা এক্সাম্পল আমরা দেখব। আচ্ছা, তো এটা হচ্ছে আসলে আর ওই সামারির যেটা আমরা পড়লাম, সেটা হচ্ছে আসলে ভাইল নর্মালি কোনো কিছুর বিপরীত যদি বুঝে অথবা কোনো কিছু কারণ যদি আমরা এক্সপ্লেন করি, তখন আমরা ভাইলটা ইউজ করব। ঠিক আছে, হোয়াই অথবা কারণ এক্সপ্লেন করার জন্য ভাইলটা ইউজ করা হয়। ওকে, আমরা কিছু কুইজ করি এখানে। সো ফর এক্সাম্পল, ich kann heute nicht arbeiten, প্রথমটা ich krank bin, এটার অ্যান্সারটা কি হবে? হ্যান্ড রেজ করেন, সবাইকে সুযোগ দেবো এখানে। আচ্ছা, চারজন হ্যান্ড রেজ, পাঁচজন। আচ্ছা, যেহেতু সাকিব ভাই সবার আগে করেছেন, সাকিব ভাই বলেন, এর পরবর্তীগুলো একজন একজন করে আসবো। জি। Ich kann heute nicht arbeiten, weil ich krank bin. আচ্ছা, জায়কুট ভাইয়া খুবই সুন্দর এবং সঠিক উত্তর দিয়েছেন। Ich kann heute nicht arbeiten, weil ich krank bin. ওকে, এরপর এটা হচ্ছে Ich kann heute nicht arbeiten, ich habe einen Termin। এটা কে বলতে পারবেন? জি, সামনে ভাইয়া বলুন। Ich kann heute nicht arbeiten, weil ich einen Termin habe। Ich einen Termin habe, কারণ হচ্ছে মেইন ভার্ব কোথায় বসবে, বাক্যের শেষে। ওকে, শেষে। আচ্ছা, 3 নাম্বারটা উম, 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 নাসির ভাইয়া বলেন। Ich kann heute nicht arbeiten, weil ich Cricket spiele. Weil ich ক্রিকেট spiele, বাক্যের শেষে বসে, sehr gut। আচ্ছা, 5 নাম্বারটা মারুফ ভাইয়া বলেন। Ich kann heute nicht arbeiten, weil ich keine Zeit habe. Weil ich keine Zeit habe, কারণ মেইন ভার্বটা, সরি, ভার্ব বাক্যের শেষে বসেছে। ওকে, sehr gut। তারপর একটা আশা আপু বলেন। Sorry. Ich kann heute nicht arbeiten, weil ich nach Bonn fahre. Weil ich nach Bonn fahre, মেইন ভার্বটা বাক্যের শেষে বসেছে। সুন্দর আপু, খুবই চমৎকার, বাকি যারা দিয়েছেন খুবই সঠিক উত্তর। ওকে, শেষেরটা আম, লাবিবা তাসনিম আপু বলেন। Ich kann heute Nacht nicht arbeiten, weil ich zu Hause bleibe. Yes, ich kann heute nicht arbeiten, weil ich zu Hause bleibe। আপু, এটা হবে zu Hause, ঠিক আছে? ich zu Hause bleibe, আমি বাসায় থাকছি। আচ্ছা, একজন এখানে সম্ভবত মিসিং হয়েছেন, উনি হচ্ছেন নাসে, সরি, অভি ভাইয়া।
তো জি ভাইয়া আমি আপনি ছাড়া সবাই বলেছেন আনফরচুনেটলি, তো আপনার জন্য একটা থাকবে। হাত আগে তুলে রাখছি ভাইয়া, আমাকে সুযোগ দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সরি, সমস্যা নেই, বাকিটা জাস্ট আমি একটা আপনাকে দেই। জি ভাইয়া অবশ্যই। এটা কি হবে বলুন তো ভাই? Ich kann heute nicht arbeiten, weil ich mein Vater, ভাইয়া স্পেলিংটা প্লিজ। এটা হবে বেজুখে। বেজুখে মানে কি বলুন তো দেখি, কি পারবে? Ich kann heute nicht arbeiten, weil ভাই, ich mein mein Vater, mein হ্যাঁ mein mein Vater, Vater besuche এক্স্যাক্টলি, meinen Vater বেজুকে। বেজুখে মানে কি বলুন তো ভাইয়া? ভিজিট হয়ে। ভিজিট করা। ভিজিট, দেখা আহ, করা। দেখা করা। দেখা করা আর কি। হ্যাঁ, হুম, ভিজিট করা। তো আমি আজকে কাজ করতে পারবো না, weil ich meinen Vater besuche। meinen Vater হুম। হয়েছে কারণ এটা হচ্ছে আকুজাটিভ, ঠিক আছে? বেজুখে হিসাব করে এটা আকুজাটিভ হয়েছে, ওই জন্য meinen Vater হয়েছে। ঠিক আছে। জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। আর কেউ আছেন এখানে বলেননি? তানভীর ভাইয়া বলেননি সম্ভবত। ওকে। জি ভাই, আচ্ছা, সরি ভাইয়া, আসলে আহ, সমস্যা নেই ভাই। সবাই পার্টিসিপেট করলে আসলে আম, মানে মোটিভেশনটা আসে আর কি। Ich kann heute nicht arbeiten, weil not ich উম, 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 আপনার জন্য একটু টাফ করে দিয়ে। ওকে। আচ্ছা, আপনি বলেন তো ভাই এটা কি হবে? Ich kann heute nicht arbeiten, হুম weil হুম ich einen Unterricht machen muss. exactly. Ich einen Unterricht machen muss। কেন হবে এটা বলেন তো দেখি? কারণ হচ্ছে মোডাল ভার্ব থাকার কারণে বাক্যের শেষে বসেছে। শেষে চলে যাবে। এক্স্যাক্টলি। ওকে, কারো কোনো কোশ্চেন? উনটারিশ মানে কি সাইন করা? উনটারিস্ট মানে হচ্ছে লেকচার আর কি, ক্লাস থাকা। আর উনটা শিফট, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে উনটা শিফট। আহ উনটা শিফট হচ্ছে সিগনেচার করা, সাইন করা, দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? উনটা রিস্ট আর উনটা শিফট। ওকে। ওকে। আরেকজন বাকি আছেন, সেটা হচ্ছে সাদিয়া। তাহলে আপনি আম, বাকি আছেন, জায়গা নেই আনফরচুনেটলি। তারপর আমরা উপরের দিকে ইয়ে করি। ইসকান হয় টিনিস আরবাইতেন। আম, উম, 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 আচ্ছা, আপনি বলুন তো দেখি সাদিয়াতুল, এটা কি হবে? ইসকান হয় টিনিস আরবাইতেন, তারপর ট্রাই করেন। শুধুমাত্র বাক্যের শেষে বসবে হচ্ছে কি, মেইন ভার্ব যেটা আছে সেটা বাক্যের শেষে বসবে। Ich kann heute nicht arbeiten, weil ich ins Kino gehe. এক্স্যাক্টলি, বাইল ইস ইনস কিনো গে। ইনস কিনো গে, আমি আজকে কাজ করব না, কারণ হচ্ছে কি, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাব? সিনেমা হলে যাব। ইস ইনস কিনো গে, মেইন ভার্বটা বাক্যের শেষে। ওকে, alles klar। আম, কারো কোনো কোশ্চেন? যদি না থাকে তাহলে আমরা আম, এই ভাইলের উপরে আমরা আমাদের বাড়ির কাজ থাকবে এটা। ঠিক আছে? তো এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, আপনারা আমি পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে, এটা দেখে আপনারা বাড়ির কাজটা করবেন। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি এই যে আপনাদেরকে আমি পিডিএফ গুলো প্রোভাইড করবো, এগুলো আপনাদের গ্রুপের মধ্যে রাখবেন। সবচেয়ে বেটার হবে আমরা এগুলো শেয়ার না করি কারোর সাথে, ঠিক আছে? তো এটা আমরা আমাদের গ্রুপের মধ্যে থাকবে। আমরা যারা পড়াশোনা করছি অথবা কোর্সে আছি শুধুমাত্র, তারাই আমরা এগুলা আমাদের গ্রুপের মধ্যে রাখবো, ঠিক আছে? ওকে। জি। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা হচ্ছে বাড়ির কাজ।
তো আজকে রাতের মধ্যে এটা ইনশাল্লাহ অথবা কালকে সকালের মধ্যে পাঠিয়ে দিবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত আজকে ক্লাস নিয়ে? অবজাস্ট নেবেন জাস্ট আমরা বুঝতে পেরেছি, কানেক্টর, ভাইল। ওকে, যদি বুঝতে পারি আমরা যাব হচ্ছে বইতে। বইটা সবার কাছে আছে না? জি ভাইয়া। আর ভাই এখন নিতে পারি নাই, 1-2 দিন সময় লাগবে আরো। না না, আমি গ্রুপে দিয়ে দিয়েছি গতকালকে। পিডিএফটা পিডিএফ ভাইয়া। পেয়েছি ভাইয়া। হ্যাঁ, আপনাদের জি, পিডিএফ। বই আপনারা যদি কেউ কিনতে চান আসলে কেনা যায়, তবে পিডিএফ যেহেতু আছে, পিডিএফেই আমার কাছে মনে হয় এনাফ আর কি। তবে চাইলে আপনারা কিনতে পারেন, সমস্যা নেই। তো পিডিএফটাই নাই, সবার কাছে আছে না পিডিএফটা? জি ভাইয়া। জি ভাই, আছে। জি ভাইয়া। তো এখানে আমরা আজকে শুরু করব হচ্ছে প্রথম চ্যাপ্টারটা। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে und was magst du, এবং তুমি কি করো অথবা কি করছো। তো এটা হচ্ছে আসলে পুরো চ্যাপ্টারটা নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য sich vorstellen, vergangen, vergangen, vergangenes, সরি, vergangenes berichten, আগের কোনো কিছু নিয়ে এক্সপ্লেন করা অথবা পাস্ট নিয়ে রিপোর্ট করা। sich verabreden মানে হচ্ছে কোনো কিছু, কোনো মিটিং এর জন্য, কোনো কিছুর জন্য অ্যারেঞ্জমেন্ট করা। রেস্টুরেন্ট নিয়ে কথা বলা, হ্যাঁ। তারপর হচ্ছে কিছু ওয়ার্ড শেখা এবং হোম পেজ সম্পর্কে বুঝতে পারা। তো শুরুতে যে জিনিসটা আমরা অলরেডি জানি সেটা হচ্ছে জিস ফোস্টেন। জিস ফোস্টেন কি আমরা সবাই পারি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে? জি ভাই, মানে যতটুকু জি ছিল ভাইয়া, তো ততটুকু পারি তো। পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা যদি আম, আমরা সবাই চেষ্টা করি একদম শর্টভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য। মারুফ ভাইয়া শুরু করুন তাহলে। sich vorstellen, können Sie bitte sich vorstellen, wie heißen Sie, woher kommen Sie, wo wohnen Sie und was ist Ihre Hobbys und warum lernen Sie Deutsch যদি ওটা বলতে চান। was machen Sie in Ihrer Freizeit? সো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এক্সপ্লেন করুন প্লিজ। ওকে ভাইয়া। Ich bin Maruf. Ich komme aus Madaripur und ich wohne in Dhaka. Ich bin 21 Jahre alt. Mein Hobbys sind Bücher lesen und Musik hören. sehr gut. In আরেকটা কি কোয়েশ্চেন করলেন লাস্টে? আহ, যদি আপনি কোন ভাষা, welche Sprache sprechen Sie und warum lernen Sie Deutsch? Meine Muttersprache ist Bangla und auch ich spreche Englisch und ein bisschen Deutsch. Und auch ich lerne Deutsch bekomme eine Ausbildung. ওকে, sehr gut, vielen Dank. আপনাদের কাছে এটা কি আছে? আমি আপনাদেরকে যে পিপিটি গুলা দিয়েছিলাম সবার কাছে, এটা আছে আপনাদের মনে আছে? Just a হ্যাঁ second. হ্যাঁ, আছে ভাইয়া, আছে তো। এটা সবার কাছে আছে? এটা আচ্ছা, যদি না থাকে জি আমি ভাই, আছে তো, এটা ফার্স্টটা নিয়ে একেবারে দিছিলেন। এক্স্যাক্টলি, এটা আমার যদি কাছে নাই ভাইয়া। কার কাছে নাই, শামীম ভাইয়া, জি ভাইয়া। আমি সমস্যা না, আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে vielen Dank, Herr Maruf, das war sehr, sehr nett und super, sehr gut. Und Sie haben ein Ziel, warum Sie Deutsch lernen möchten. Sehr gut. আচ্ছা, তারপর হচ্ছে সাকিব ভাইয়া, können Sie bitte sich vorstellen? Guten Tag, ich heiße Shakib. Ich bin 21 Jahre alt. Ich bin ein Student. Ich spreche drei Languages, drei Sprachen. Ich spreche Bangla, Englisch und ein bisschen Deutsch. Und ich viele Hobbys. Ich mag sind Fernsehen und Musik hören. Und ich liebe Lernen Deutsch. Dankeschön. Sehr gut, super, vielen Dank, সাকিব ভাইয়া।
তবে এখানে আপনার কিছু জিনিস ইয়ে করতে হবে, ইমপ্রুভ করতে হবে। সেটা হচ্ছে আপনি জার্মানে ইংলিশটা বলে ফেলেছেন, যেমন ড্রাই ল্যাঙ্গুয়েজেস আপনাকে বলতে হবে ড্রাই স্প্রাখ। Sprechen. Versprachen. Ist so. এটা কিছুটা ইয়ে আছে। স্প্রেখেন হচ্ছে কথা বলা, ঠিক আছে। আর স্প্রাখ, Sprache. স্প্রাখেন মানে হচ্ছে কি আপনি ল্যাঙ্গুয়েজ। Languages. হচ্ছে স্প্রাখেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে স্প্রাখেন। আচ্ছা, তারপর আপনি বললেন হচ্ছে একটা শব্দ সেন্টেন্স যে ইস লিবে ডয়েশ লেয়ার্নেন। সেন্টেন্সটা আসলে আমরা যেরকম বলি না বাংলাদেশে, অথবা আই লাভ টু স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, ইট ডাজন্ট এক্সিস্ট ইন জার্মান বেসিকলি। আপনি লিবে তখনই বলবেন যখন আপনি আসলে ট্রুলি একজন একজন মানুষের সাথে যখন কি বলে, মানুষ যখন মানুষকে ভালোবাসে অথবা কোনো কিছু স্পেসিফিক ভাবে কোনো কিছু করে সেটার জন্য বলা হয়। তবে ভাষার জন্য লিভ এটা খুব কম ইউজ করা হয় আর কি, ইউজ নর্মালি করে না। সেক্ষেত্রে বলবেন হচ্ছে ich mag neue Sprache zu lernen। আপনি এটা বলতে পারেন আমি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পছন্দ করি, অথবা ich lerne Deutsch, এভাবে করে বলবেন, ঠিক আছে। জি ওকে। ভাইয়া। আরেকটা হচ্ছে স্পিলে, যেটা বল স্পিলে হবিস, এই জিনিসটা দিয়ে আপনি কি বুঝিয়েছেন আমি বুঝতে Aber পারি। ich habe viele Hobbys. ওকে, ich habe, আচ্ছা আমি স্পিলে শুনেছি, ওকে sehr gut, আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, আমার মনে হয় আপনি এই জায়গাটাতে আর একটু ইমপ্রুভ করতে হবে আপনাকে, বিশেষ করে হচ্ছে সিরিজ পোস্টেলের জন্য। কারণ এটা খুবই আম, এটা হচ্ছে একদম মেইন একটা প্রশ্ন থাকবে স্পিকিং এর জন্য। আতসোয়াইতে যখন যাবেন, ওটা পার্ট না কিন্তু আপনাকে ওটা দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে হবে। তো এই জিনিসটা একটু ইমপ্রুভ করতে হবে আপনাকে। ওকে, এরপর হচ্ছে আম, উম, 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 নাসির ভাইয়া, আপনি একটু নিজেকে ইন্ট্রোডিউস করুন। আসসালামু আলাইকুম, guten Tag, mein Name ist Emre Nasser Ali, হুম ich bin 22 Jahre alt, ich komme in Kernigans, ich wohne in Dhaka, mein Hobby sind Buch lesen und Musik hören, ich হুম lerne Deutsch, weil ich musste in Deutschland arbeiten. Dankeschön. যাই গুড, ফিলেন ডাঙ্ক। নাসের ভাইয়া, এখানে দুইটা জিনিস আপনাকে করতে হবে। আপনি ইন কেরানীগঞ্জ বললে হবে না, আপনাকে বলতে হবে আউস কেরানীগঞ্জ। কারণ আপনি যখন একটা সিটি বলবেন তখন আপনাকে আউস বলতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তারপর হলো আপনি বলুন যে ইস লিয়ানে ডয়েচ ভাইল ইস মিস্টে বলেছেন আপনি, ভাইল ইস ইন ডয়েচল্যান্ড আরবাইতে মিশন হবে। মিশনটা বাক্যে শেষে হবে, ঠিক আছে। আমরা যে জিনিসটা আজকে শিখলাম, আপনি মোস্টেনটা বাক্যের শেষে বলবেন, ঠিক আছে। আর বাই ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে আম, আচ্ছা ভাই, বুঝতে পারছেন কি বলছি ভাই? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে শামীম ভাইয়া, আপনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করুন। আসসালামু আলাইকুম, গুটেন টাগ। ich bin Shamim. Ich bin 25 Jahre alt. Ich komme aus Munchigonz. Ich wohne in Dhaka. হুম Mein Hobby ist, ich spiele Fußball. Äh, ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte. হুম হুম, Danke. ভেরি গুড, ভিলেন ডাঙ্ক। শামীম ভাইয়া, তবে এখানে আপনাকে আপনি বলেছেন ফুটবল স্পিলেন হবে, স্পিলেনটা বাক্যের শেষে হবে, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। ওকে, সমস্যা নেই, অনেক সুন্দর বলেছেন ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে ওই ভাই, আপনি বলুন তো একটু নিজেকে ইন্ট্রোডিউস করুন। Okay, well, hello, Assalamu alaikum, guten Tag. Ich bin Al Jubaid Obi. Ich komme aus Bangladesch. Ich bin wohne in Kumilla. Very good. Meine Hobbys sind Cricket, Horn und Reisen. Ich spreche Bengali, Englisch und Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten musste. Dankeschön. Vielen Dank, das war এক সুপার। তবে আপনাকে এখানে ক্রিকেট যখন বলবেন তখন ক্রিকেটটা জি আসলে ভাইয়া। করতে হয়, মানে ক্রিকেটটা খেলতে হয়, ঠিক আছে। ক্রিকেট স্পিলেন, তারপর হচ্ছে মিউজিক হরেন দিবেন, ঠিক আছে। মিউজিক হরেন ওকে দিবেন। ভাইয়া। আচ্ছা, যাই হোক। আচ্ছা ভাইয়া। ওকে, তানভীর ভাইয়া, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন একটু। Guten Tag, ich bin Tanvir Alam. Ich bin 26 Jahre alt. Meine Muttersprache ist
Bangla. Ich kann Bangla, Englisch und Deutsch sprechen. Ich bin Student. Ich komme aus Bangladesch und wohne in Dhaka. Meine Hobbys sind Musik hören und Cricket spielen. ভেরি গুড। আপনার গ্রামাটিক্যালি সবকিছুই কারেক্ট ছিল, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আশা আপু আপনি একটু ইন্ট্রোডিউস করুন নিজেকে। হুম, জি ভাইয়া। Ich heiße Ascha. Ich komme aus Bangladesch und ich wohne in Berlin. Ich bin 30 Jahre alt. Ich spreche Bangla, Englisch und ein bisschen Deutsch. হুম। Meine Hobbys sind Buch lesen, Musik hören und reisen. Ich lerne Deutsch, um einen guten Job zu finden. ইটস গুড, খুবই সুন্দর বলেছেন আপু, গ্রামাটিক্যালি কারেক্ট ছিল সবকিছু। ইটস গুড, ফিলেন ডাঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে লাবিবা তাসনিম আপু, একটু ইন্ট্রোডিউস করুন নিজেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। গুটেন টাগ। Ich bin Labiba Tasnim Promi. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. Ich bin Studentin. হুম হুম। Ich bin 22 Jahre alt. Ich spreche Bengalisch, Englisch und etwas Deutsch. হুম হুম। Mein Hobby ist Reisen. ইটস গুড, ফিলেন ডাঙ্ক। সবকিছুই খুবই ভালো ছিল। তবে আপনি এখানে একটা জিনিস ইমপ্রুভ করতে পারেন, সেটা হচ্ছে আম, আম, শেষের দিকে আপনি একটা ইয়ে বলেছিলাম, মাথা থেকে ছুটে গেল, মাত্রই বলতে চাইছিলাম। জাস্ট একটা গ্রামাটিক্যাল স্পেলিং ভুল ছিল। আচ্ছা, সমস্যা নাই। ওকে, আপনারটা খুবই ভালো ছিল আপু। আপনি কি হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করছেন, তাই না আপনিও? ভাইয়া আমি স্টুডেন্ট ভিসার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, গুড। আচ্ছা, রোশনি আপু আপনি একটু ইন্ট্রোডিউস করুন নিজেকে। Guten Tag, ich bin Roshni. Ich bin 20, ich bin 24 Jahre alt. হুম Ich komme aus Bangladesch. হুম Ich bin ein Medical Assistant. Ich spreche Bangla, Englisch und kurz Deutsch. হুম। Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte. Meine Hobbys sind Cricket und Reisen. গুড আপু, ক্রিকেট স্পিলেন বলবেন, ঠিক আছে? কারণ ক্রিকেট যদি বলেন ওটা আসলে ক্লিয়ার না আর কি। ক্রিকেট ক্রিকেট তো প্লে করতে হয়, ওই জন্য ক্রিকেট স্পিলেন হবে, ঠিক আছে আপু? Yes. আচ্ছা, লাভিয়া আপু আপনি যেটা বললেন আমার মনে পড়ছে মাত্র, আপনি বললেন যে অ্যাডভান্স ডয়েচ বলেছেন, ঠিক আছে? অ্যাডভান্স ডয়েচ কিন্তু আসলে নর্মালি হয় না, আপনি বলবেন যে আইন বিসিএন ডয়েচ, ঠিক আছে? জি ভাইয়া। আইন বিসিএন ডয়েচ, গুড। ওকে, আরেকজন হচ্ছে সাদিয়াতুল, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন তো। আচ্ছা, আর কেউ আছেন এখানে ইন্ট্রোডিউস করেননি? শামীম ভাইয়া তো করেছেন মনে হয়, তাই না? ওকে, আচ্ছা, জি ভাইয়া। ওকে। আমরা মোটামুটি জিস পোস্টেল্যান্ড আমরা সবাই পারি। তবে দু একটা জায়গায় কিছুটা ইমপ্রুভমেন্ট আমাদের করা উচিত। যে জিনিসগুলো আমি মেনশন করেছি সেটা একটু ইমপ্রুভ করার ট্রাই করবেন, আর আমি পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ডিটেলস। তো একটা জিনিস মনে রাখতে হবে, এ টু যখন এক্সাম আপনারা যখন দিবেন, এ টু এর মধ্যে, এ টু এক্সাম আর এ 1 এর এক্সামের মধ্যে একটা মেইন ডিফারেন্স হচ্ছে, এ 2 এক্সামে আপনাকে অনেক পড়তে হবে কিছুটা, মানে একটু কমপ্লিকেটেড সেন্টেন্সগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। যেমন আগের রিডিং যে পার্টটা ছিল লেজেন্ডে, এ 1-এ সেক্ষেত্রে আপনাকে খুব হার্ড কিছু আসলে দেওয়া হতো না, খুবই সিম্পলি কিছু ছোট ছোট প্যাসেজ দেওয়া হতো, এবং ওইরকম ভাবে নেবেন জাজ অথবা কিছু আহ, মানে হাই লেভেলের ভোকাবুলারি ওইরকম ভাবে ইউজ করা হতো না। তবে এ 2-তে আপনাকে ওগুলা ফেস করতে হবে, আপনাকে একটা বড় প্যারাগ্রাফ অথবা হয়তো প্যাসেজ পড়তে হবে আপনাকে। পড়ে আপনাকে সেগুলো আসলে কনটেক্সট আপনাকে বুঝতে হবে, কনটেক্সটটা বুঝে আপনাকে
অ্যান্সারগুলো করতে হবে। সেই জন্য এটুতে সবচেয়ে বেশি হচ্ছে যত বেশি পড়া যায়, আমরা চেষ্টা করব যত বেশি পড়া যায় ততই সেটা হচ্ছে আপনার ভোকাবুলারিগুলোর এনরিচমেন্ট হবে। তারপর হচ্ছে কনটেক্সটটা বুঝতে আপনাদের খুবই সহজ হবে। তো এটুতে আমরা খুব চেষ্টা করব হচ্ছে গ্রামাটিক্যাল সবসময় ইম্পর্ট্যান্ট, গ্রামার হচ্ছে জার্মানের একদম প্রাণকেন্দ্র, সেটার পাশাপাশি এক্সামে পাশ করার জন্য এবং রিডিং এর কনটেক্সটটা বোঝানোর জন্য আমাদেরকে প্রচুর লেজেন পড়তে হবে। ঠিক আছে, তো আমরা শুরুতে যদি আমরা পড়ি এখানে জিজ্ঞেস করলো হচ্ছে বাস মার্কস টু, তুমি কি করো। তো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, আসলে 4-5টা ছবি দেওয়া হয়েছে। তো আমরা এখানে একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, প্রথম হচ্ছে একটা উম, বাবা আর মেয়ের ছবি, নাম হচ্ছে বেন। তো সে বললো হচ্ছে মাইনে এলটান জিন্ড শুন রেন্টা। রেন্ট না মানে হচ্ছে যারা রিটায়ারমেন্টে চলে যায় তাদেরকে বলা হচ্ছে রেন্ট না। ঠিক আছে, আমার বাবা মা দুজনই রিটায়ার্ড und leben auf dem Land। এবং auf dem Land মানে কি? auf dem Land মানে হচ্ছে অনেকটা এটা ফ্রেজ হিসেবে ইউজ করা হয়েছে। ফ্রেজটা কীরকম, অনেকটা বলা যায় হচ্ছে সরকার থেকে যে ভাতাটা পায়, যে টাকাটা পায়, সেটার ওই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে লেবেন auf dem Land। সেই জন্য সরকার থেকে যে ইয়েটা পায় প্রতি মাসে মাসে রিটায়ারমেন্টের টাকা, সেটার উপরে তারা কি করে ডিপেন্ড করে, তারা মানে বাঁচে আর কি। তারা লেবেন মানে হচ্ছে লাইফ, মানে বেঁচে থাকা আর কি। Ich habe einen Bruder, আমার একজন ভাই আছে, und eine Schwester, এবং একজন বোন আছে। Mein Bruder ist geschieden। geschieden মানে কি কেউ জানেন? geschieden মানে হচ্ছে সেপারেটেড। ঠিক আছে, আমরা জানি না। লেডিস, লেডিস মানে আমরা একটা শিখলাম হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, আর verheiratet মানে কি? ম্যারিড। হাইরাটেড, যদি ভুল না হয় হাইরাটেড, ওকে। ফাহিরাটেড মানে হচ্ছে ম্যারিড। আর গেসিডেন মানে কি? গেসিডেন মানে হচ্ছে যারা সেপারেটেড, ডিভোর্সড। ঠিক আছে, গেসিডেন ডিভোর্স যারা আছে তাদেরকে বলা হচ্ছে গেসিডেন। ঠিক আছে, ওকে। তার ভাই হচ্ছে আম, আলাদা থাকে অথবা ডিভোর্সড। und hat eine Tochter, এবং তার একজন মেয়ে আছে। sie ist total süß, সে হচ্ছে একদমই সুইট। Meine Schwester hat noch keine Kinder, আমার বোনের কোনো বাচ্চা নেই। Ich auch nicht, আমারও নেই। Aber in ein paar Jahren möchte ich gerne Kinder haben, এবং কয়েক বছরের মধ্যে আমি বেবি পেতে চাই। হুম, ich möchte gern Kinder haben, আমি বেবি পেতে চাই। ওকে, এই জিনিসটা এখানে যে জিনিসটা বলা হলো এক্সপ্লেন করা হয়েছে, আসলে কনটেক্সটটা কি, কনটেক্সটটা কি নিয়ে কথা বলেছে এখানে। আচ্ছা, তো সেটা বোঝার আগে আম, আমরা যে কোনো একজন, আমি আমি রিকোয়েস্ট করবো আপনারা এটা পড়েন, এবং একজন পড়বেন এবং আরেকজন এটা ট্রান্সলেট করে দিবেন, যাতে বুঝতে সবার সহজ হয় এবং যাতে আমরা সবাই এঙ্গেজ থাকি, ইনভলভ থাকি পড়ার মধ্যে। কে পড়তে চাচ্ছেন এটা? আপুদের মধ্যে একজন এটা পড়েন, আর ভাইয়াদের মধ্যে একজন ট্রান্সলেট করেন। শামীম ভাইয়া হ্যান্ড রেস, আচ্ছা। আর আচ্ছা, আশা আপু আপনি পড়েন, আর শামীম ভাইয়া ট্রান্সলেট করে দেন। সমস্যা নেই, আমরা সবাইকে সুযোগ, আমরা সবাই সুযোগ পাবো আর কি। ভাইয়ের নাম্বার এটাই পড়বো? হ্যাঁ, আপনি এই নাম্বারটাই পড়েন। Meine Eltern sind schon Rentner und leben auf dem Land. শামীম ভাইয়া আমার ট্রান্সলেট। পিতামাতা, হ্যাঁ, আমার পিতামাতা রিটায়ার্ড এবং পেনশনের টাকা দিয়েই মানে বেঁচে ফ্যামিলি থাকা। চলে। হ্যাঁ, Ich habe einen Bruder und eine Schwester. আমার একজন ভাই আছে এবং একজন বোন আছে। Mein Bruder ist geschieden und hat eine Tochter. এটা হবে আপু গেশিডেন, খেয়াল রাখেন। বানানটা একটু খেয়াল রাখবেন। গেশিডেন, গে Geschieden. এস সে হা, গেশ ই এ থাকার কারণে মানে আই আর ই, এ দুইটা ই এর মতো উচ্চারণ হবে, গেশিডেন। ওকে। Geschieden.
আমার ভাই ডিভোর্স অথবা সেপারেট এবং তার একটি মেয়ে আছে। Sie ist total süß. সে অনেক কিউট। Meine Schwester hat noch keine Kinder. আহ, আমার বোনের কোনো বাচ্চা নেই। Mhm. Ich auch nicht. Aber in ein paar আমারও নেই। Jahren möchte ich gern Kinder haben. আমি চাই আগামী কয়েক বছরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য। হুম। আচ্ছা, তো এখানে যাই গুড, খুবই সুন্দর বলছেন শামীম ভাই এবং আশা আপু। আচ্ছা, এখানে আমরা একটা এটা পড়লাম, পড়ার পাশাপাশি আমরা একটা প্রশ্নের উত্তর এখানে আহ, দেওয়ার চেষ্টা করব। যে জিনিসটা বললো এখানে, বাস মাকেন দি পারসোনেন আউফ ডেন ফটোস, এই ব্যক্তিগুলা ছবিতে যারা আছে তারা কি করে, ভোজিনজি তারা কোথায়, স্প্রেখেনজি সুফ সোয়াইট এবং তাদের সম্পর্কে কথাগুলা বলুন। তো বেতে যেটা বলা হচ্ছে লেজেন জি টেক্সট, টেক্সটগুলো পড়তে বলা হয়েছে। Wer spricht über welches Thema, কে কোন টপিকের উপর কথা বলছে, অর্ডিনেন্স সু, আমরা যে টপিকটা নিয়ে কথা বললাম ব্যানকে নিয়ে, ব্যান যে কথাগুলো বললো এটা কোন টপিকের কোন কনটেক্সটের সাথে মিলে, এটা কি সে কি স্প্রাখেন নিয়ে কথা বলছিল? ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি। ফ্যামিলি ভাইয়া। Exactly, সে ফ্যামিলিয়ার। সে ফ্যামিলি নিয়ে কথা বলছিল, তার মানে এটা হবে কি, বেন। ওকে। আচ্ছা, তার মানে এখানে আমাদেরকে বুঝতে হবে কনটেক্সটটা কি, মেইন আসলে কি বোঝানো হচ্ছে, সামারিটা কি। ওকে, যাই গুড। আচ্ছা, জি শামীম ভাই, কোনো প্রশ্ন আছে আপনার? না ভাইয়া। আচ্ছা, না হ্যান্ড রেস আছে ওই জন্য ভাবলাম। ওকে, যদি কোশ্চেন না থাকে হ্যান্ড রেসটা ডাউন করে ফেলি আর কি আমরা। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড যে ছবি দেখতে পাচ্ছি, এখানে একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি এবং সে একজন ভদ্রলোকের সাথে কথা বলছে, তার নাম হচ্ছে মারি। আচ্ছা, সে কি নিয়ে কথা বলছে আমরা পরে দেখি। নাক দেয়া শুল habe ich eine Ausbildung gemacht, আমি আমার স্কুলের পরে একটা আউসবিল্ডিং আমি করেছি। und jetzt arbeite ich als Bankkauffrau, এবং এই মুহূর্তে আমি একজন ব্যাংক কাউফ্রাও মানে হচ্ছে যারা ব্যাংকে আসলে জব করে। ব্যাংক তো আসলে অনেকটা বলা যায় হচ্ছে কি বলে, মানুষজনকে সবসময় প্রমোট করার জন্য যে আমাদের ব্যাংকে আসুন, হ্যাঁ অ্যাকাউন্ট খুলুন, টাকা রাখুন, অনেকটা অ্যাডভার্টাইজমেন্ট মতো ইয়ে করা হয়, ওই জন্য বলা হয়েছে ব্যাংক কাউফ্রাও আর হচ্ছে ব্যাংক কাউফমান। যারা মহিলা তাদেরকে কাউফ্রাও বলা হয়, যারা পুরুষ তাদেরকে বাংক কাউফ মান বলা হয়। সে একজন ব্যাংকার হিসেবে ব্যাংকে জব করছে। হিসাবে নেটে কলিগেন আমার আম, খুবই ভালো এবং নেট মানে হচ্ছে অনেকটা বলা যায় নাইস আর কি, নাইস কলিগ আছে। und meine Arbeit macht mir Spaß, এবং আমার কাজ আমাকে অনেক মজা দেয়, অনেক অনেক ভালো লাগে, পছন্দ করেছে। aber vielleicht studiere ich noch an der Uni, mal sehen, মানে সম্ভবত হইতে পারে আমি আবারও ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। মাল জেন মানে হচ্ছে দেখা যাক, অনেকটা বলা যায় মাল জেন মানে দেখা যাক, অনেকটা সাবজেক্টিভ টাইপের হচ্ছে, হইতেও পারে না হইতে পারে। আচ্ছা, ওকে। আহ দুইজন আগের মতোই, একজন আপু আর একজন ভাইয়া ট্রান্সলেট করেন। মারুফ ভাইয়া আপনি ট্রান্সলেট করেন, আর একজন আপু ইয়ে করেন, কি করবেন? জি, রোশনি আপু আপনি পড়েন। ওকে ভাইয়া। Nach der Schule habe ich eine Ausbildung gemacht und jetzt arbeite ich als Bankkauffrau. হুম হুম। আহ, স্কুল স্কুলের পরে আমি একটি আউটবিল্ডিং সম্পন্ন করেছি এবং এখন আমি ব্যাংকার হিসেবে জব করছি, কাজ করছি। হুম হুম। Ich habe nette Kollegen und meine Arbeit macht mir পাস। Spaß. আম, আমার হচ্ছে খুবই ভালো কলিগস আছে এবং আমার কাজ আমাকে আনন্দ দেয়। হুম হুম। Aber vielleicht studiere ich auch noch in der Uni. Mal sehen. আহ, দেখা যাক, আমি হয়তো আবার ইউনিভার্সিটিতে পড়াশোনাও করতে পারি। এক্স্যাক্টলি, মাল জেন দেখা যাবে। ওকে, যাই গুড, খুব
খুবই সুন্দরভাবে পড়েছেন, প্রোনাউন্সিয়েশন এবং উত্তরগুলো খুব সুন্দর করে দিয়েছেন, দুজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এখানে এই যে টেক্সট আমরা পড়লাম, টেক্সট আসলে কি নিয়ে কথা বলছে? স্প্রাখেন নিয়ে কথা বলছে? ডেফিনেটলি না। বেরুফ। কি নিয়ে কথা বলছে তাহলে? বেরুফ। বেরুফ নিয়ে। বেরুফ মানে প্রফেশন নিয়ে। সেই মহিলা এখানে কি বললো, সে ব্যাংক অফ ফ্রাউ হিসেবে কাজ করে, তারপর কলিগস আছে, আরবাইট কাজ ভালো লাগে, কি নিয়ে কথা বলছে? তার প্রফেশন নিয়ে কথা বলছে। তাহলে হবে কি এটা? বি হবে। বেরুফ। হ্যাঁ, মারি। এটা হবে এ, এটা হবে বি। ওকে। আচ্ছা, এরপর আমরা 3 নাম্বারটা দেখি, এখানে কি বললো? মাটিও। আচ্ছা, মাটিও সম্ভবত এই ব্যক্তিটা, যে কি কি বলে আমরা দেখি। Meine Mutter kommt aus Österreich. আমার মা অস্ট্রিয়া থেকে আসে। Und mein Vater ist in Italien geboren. আমার মা আম, অস্ট্রিয়াতে এবং আমার বাবা ইতালিতে জন্মগ্রহণ করেছিল। Ich habe zwei Muttersprachen. আমার দুইটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে। Und spreche Italienisch und Deutsch. আমি জার্মান এবং ইতালিয়ানিশ কথা বলি। ফ্লিসেন্ট, ফ্লিসেন্ট মানে হচ্ছে ফ্লুয়েন্ট। Ich habe auch Englisch und Französisch gelernt. আমি ähm, ফ্রেঞ্চ এবং ইংলিশও আমি শিখেছি, আবার ফ্রান্সোজিস spreche ich nur ein bisschen. যদিও ফ্রান্সোজিস ফ্রেঞ্চ আমি বলি হচ্ছে অল্প একটু। আচ্ছা, আবারও দুইজন ট্রাই করেন। একজন আপু বাকি আছেন কে? লাবিবা আপু বাকি আছেন, আরেকজন ভাইয়া ট্রাই করেন এখান থেকে। কে করবেন? বলবো ভাইয়া। জি হ্যাঁ, আরেকজন ভাইয়া কি করবেন এখানে? নাসর ভাই ট্রাই করবেন। জি ভাই, করা যায়। জি, আপনারা দুইজন ট্রাই করেন। Meine Mutter kommt aus Österreich und mein Vater ist in Italien geboren. বোরেন। হুম। মা অস্ট্রিয়া থেকে এসেছে এবং আমার বাবা ইতালিতে জন্মগ্রহণ করেছে। Ich habe also zwei Muttersprachen und spreche Italienisch und Deutsch fließend. ফ্লিসেন্ট, ফ্লিসেন্ট। আবার বলেন। Fließend. আমার দুইটা ভাষায় কথা বলতে পারি, ইটালি এবং হচ্ছে ডয়েচে, মানে ফ্লুয়েন্টলি, অনর্গল ভাবে কথা বলতে পারি। হ্যাঁ, এখানে হবে হচ্ছে দুইভাবে কথা বলা না, এটা হচ্ছে মুটার স্প্রাখে। মুটার স্প্রাখে মানে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের জন্মগতভাবে আমরা কোন ভাষাটা পারি? ইংলিশটা পারি। আমার বাবা মা ইংলিশ কথা বলে, সরি, বাংলায় কথা বলি আমরা। তো এখানে সেটা বলো মুটার স্প্রাখে মানে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার বাবা থেকে সে শিখেছে হচ্ছে ইতালিয়ানিস, আর মা থেকে শিখেছে হচ্ছে জার্মান। ওই জন্য বলবেন হচ্ছে আমি দুইটা মুটার স্প্রাখে কথা বলি। মুটার স্প্রাখে মানে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। আর আপু যেটা বলেন, স্প্রাখে হবে না, এটা হবে স্প্রেখে। স্প্রেখে মানে হচ্ছে কি? টু স্পিক। ঠিক আছে, টু স্পিককে বলা হচ্ছে স্প্রেখেন। আচ্ছা, তারপর কন্টিনিউ করুন। Ich habe aus Englisch und Französisch gelernt. গেলেয়ান্ট। Gelernt. গে Aber, Fran পড়ুন। aber Französisch spreche ich nur ein বিস bis- বিসিয়ান। bisschen. বিসিয়ান অনেকটা চয়ের মধ্যে উচ্চারণ হবে। বিসিয়ান, বিসিয়ান। আবার বলেন। Bisschen. Okay, আরেকটা শব্দ ছিল আপনার গে লেয়ান্ট। আবার বলেন গে লেয়ান্ট। Gelernt. গেলিয়ান্ট মানে কি বলেন তো দেখি? Ähm, টু লার্ন, মানে টু লার্ন, লার্ন। মানে হ্যাভ লার্নড আর কি। এটা পার্টিসিপস হয়, তো যদি বলি তাহলে টু লার্ন হবে, টু লার্ন, সরি। জি। ভাইয়া, to জিই কি ইউজ করা হয় না পাস্টার জন্য? না, পাস্টের জন্য জি ইউজ করা হয় না। পাস্টের জন্য শুধুমাত্র আপনি এটা আরেকটা আছে, লেয়ানচে বলা হয় আর কি। ঠিক আছে, যেমন ইস লেয়ানে আমি যদি বলি, শর্টলি আপনার কোশ্চেনে যদি যাই, ইস লেয়ানে আমি শিখছি। এখন যদি বলি যে আমি শিখেছিলাম, পাস্ট আর কি, ইস লেয়ানছে। বুঝা গেল? ইস লিয়ানছে। আর যদি আমি শিখে মানে পার্টিসিপের জন্য আমি শিখতেছিলাম, একটা যখন একটা ফেজ থাকে প্রেজেন্ট পারফেক্ট, তখন হবে habe gelernt।
আলাস ক্লিয়ার ভাই? ওকে ভাইয়া। যে এটা ট্রান্সলেশনটা একটু করেন নাসির ভাই। আমি ইংরেজি এবং ফ্রান্স শিখিয়াছি, কিন্তু ফ্রান্স ভাষায় হুম, অল্প কথা অল্প বা কম কথা, কথা। অল্প পারে সে, এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপু, আপনাদের দুজনেরটাই খুব ভালো ছিল। ওকে, এরপর যেটা আমরা দেখেছি সেটা এখানে কোন কোন টপিক নিয়ে কথা বলেছেন দেখুন, বলেন তো, স্প্রাখেন নিয়ে নাকি ফ্রাইড নিয়ে নাকি ভোনের নিয়ে এখানে? বোনেন। রাখেন। Sprache। রাখেন। এক্স্যাক্টলি, সেখানে স্প্রাখেন নিয়ে কথা বলছে। কেন, কি বলছে, সে বলছে যে উত্তরায় সে জন্মগ্রহণ করছে, দুইটা মুটার স্প্রাখে আছে, মুটার স্প্রাখেন, তারপরে সে ইংলিশ পারে, ইতালিয়ানিস পারে, তার মানে ফ্রান্সুদিস নিয়ে কথা বলছে সে, তার মানে এখানে কি হবে, হবে হচ্ছে স্প্রাখ। স্প্রাখেন। ওকে, এরপর আমরা 4 নাম্বারটাতে যাই। ডিতে কি বলে এখানে, ইউয়ানাস। ইসকোমে আউস বাজেল। বাজেল কি কেউ জানেন? বাজেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহরের নাম হচ্ছে বাজেল। সে বাজেল থেকে আসছে। উন লেবে ইয়েটস ইন জুরিখ। জুরিখ হচ্ছে সুইজারল্যান্ডের আরেকটা শহর। মাইনে ফ্রয়েন্ডিন উন ইশ হাবেন ein অ্যাপার্টমেন্ট ইন স্টাডটসেন্ট্রুম। তার গার্লফ্রেন্ড এবং তার একটা অ্যাপার্টমেন্ট আছে, কোথায় আছে, ইম আম, উম, শহরের সেন্টারে, সিটি মানে সেন্টার। সেন্টারে তার একটা অ্যাপার্টমেন্ট আছে তাদের। উই হ্যাভেন সুজামেন রেনোভিয়াট। আমরা একসাথে রেনোভিয়াট, রেনোভিয়েট মানে কি, রেনোভেট করা, টু রেনোভেট। রেনোভেট, রেনোভেট মানে হচ্ছে কোনো কিছু সংস্কার, সংস্কার করা আর কি, মানে আবার ইয়ে করা। কোনো কিছু থাকলে আমরা বাসা বাড়ি যেরকম আমরা নতুন উঠলে তখন রেনোভেট করি, ওরকম। উই হ্যাভ এন সুজামেন রেনোভিয়েট, আমরা একসাথে এটা রেনোভেট করেছিলাম। এস ইস ক্লাইন, এটা ছোট। আবা শুন, কিন্তু সুন্দর। uns gefällt das Leben in der Stadt, এবং তারা খুবই পছন্দ করে কোথায় থাকতে, শহরে থাকতে। আবার manchmal ist auch ein bisschen laut und stressig, মাঝে মধ্যে এটা কিছুটা হচ্ছে লাউড, মানে শব্দ বেশি, এবং মাঝে মধ্যে কিছুটা স্ট্রেসফুল ওদের কাছে মনে হয়। ঠিক আছে, কিন্তু তাছাড়া তারা শহরে থাকতে পছন্দ করে। ওকে, দুইজন এখানে ট্রাই করুন, তানভীর ভাইয়া আর হচ্ছে বাকি আছেন কি, অভি ভাইয়া। তানভীর ভাইয়া বাংলা পড়ুন, অভি ভাইয়া ট্রান্সলেট করে দেন। ভাইয়া ট্রান্সলেটে তো আমার একটু প্রবলেম হয় ভাইয়া, আমি পড়ি ভাইয়া। তাহলে ভাই আমি ট্রান্সলেট করি, সমস্যা নেই। সমস্যা নেই, ঠিক আছে। ভাইয়া আমি পড়বো। হ্যাঁ, পড়েন, শিওর। হ্যাঁ, শুরু করুন। Ich komme aus Basel und lebe jetzt in Zurich. হুম, আমি হচ্ছে বাসাল থেকে এসেছি, কিন্তু বসবাস করছি জুরিশে। হুম, Meine Freundin und ich haben ein Appartement হুম। im Stadtzentrum. স্টার্ট স্টেনট্রুম। Stadtzentrum. আমার আমার ফ্রেন্ড এবং আমার একটি অ্যাপার্টমেন্ট আছে একদম শহরের সেন্টারে। হুম, Wir haben es zusammen renoviert. হুম। আমরা একসাথে সংস্কারের কাজ করব। করেছি, Es বি হ্যাভেন মানে আচ্ছা, হচ্ছে আমরা এটা করেছি। করে ফেলেছি, সরি। ঠিক আছে। হুম। জি ভাইয়া। হ্যাঁ, তারপর হ্যাঁ, এস। কন্টিনিউ। Es ist klein, aber schön. হুম, অ্যাপার্টমেন্টটি ছোট বাট খুবই সুন্দর। হুম। Uns gefällt das Leben in der Stadt. এই শহরে থাকতে আমি পছন্দ করি। এটা হবে গেফেল্ট, কারণ এর উপরে যদি উমলাউট থাকে ওটাকে, মানে এর উপরে উমলাউট থাকে ওটাকে এ বলা হয়, ওই জন্য গেফেল্ট বলেন। Gefällt. হ্যাঁ। এর মতো। Aber man, ভাইয়া এটা স্পেলিংটা এটা হবে মানসমাল। মানসমাল। manchmal. Aber manchmal ist es auch ein বিসিএন। bisschen. হুম,
বিসেন লাউড und stressig। বেসিক্স। হ্যাঁ। কিন্তু মাঝে মধ্যে এইখানে একটু লাউডলি থাকে এবং স্ট্রেসফুল। এক্স্যাক্টলি। ভাইয়া স্ট্রেসে এটার বাংলাটা কি ভাইয়া স্ট্রেস? স্ট্রেসিস মানে হচ্ছে স্ট্রেস আর কি, আর স্ট্রেসফুল বলা যায়, স্ট্রেসফুল আর কি, মানে স্ট্রেসফুল মানে থাকে না অনেক মানুষজন যখন রাস্তাঘাটে থাকে অনেক মানে একটু চেঁচামেচি থাকে না, ওইটা একটু মানে স্ট্রেসফুল একটা সিচুয়েশন। হ্যাঁ, ওই যে ভিড় শব্দটা এরকম কোনো কিছু ভাইয়া? না না, ভিড় না, ভিড় না। বিরক্তকর একটু কাইন্ড। অস্বস্তিকর ভাই, অস্বস্তিকর। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রেসফুল। ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা ওরকম আর কি, মানে অনেক মানুষজন যখন শহরের মধ্যে থাকে, কেউ তো আবার কেউ কোনো একটু কোনো লাউড যেগুলো, হ্যাঁ। কোনো কোনো মানুষ গ্রামে থাকতে পছন্দ করে, কারণ নীরবতা এবং মানে একদম শান্তশিষ্ট পরিবেশ ওরা পছন্দ করে। কিন্তু শহরে যারা থাকে কিছুটা মানে মাঝে মধ্যে থাকে মানুষজনের চিৎকার চেঁচামেচি টুকটাক একটু থাকে, ওটা বিরক্তিকর হয়তো বা লাগে, ওটার জন্য তাদের কাছে একটু মানে অপছন্দের একটা জায়গা আর কি, ওই জন্য ওইটা তাদেরকে একটু স্ট্রেসফুল একটা সিচুয়েশন তৈরি করে আর কি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রেসিস। স্ট্রেস। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এটা কোন ইয়ের সাথে মিলে আসলে, রাইট সাইড নাকি ভনের নিয়ে? বোনের। ভ্রমণে। ফার ভোনেন। এটা মিলে হচ্ছে ভনের নিয়ে, কারণ সে কোথায় থাকে সেটা নিয়ে কথা বলেছে, তারপর হচ্ছে তাদের অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলেছে, অ্যাপার্টমেন্টটা কোথায় সেটা নিয়ে কথা বলেছে, এবং তারা এটা রেনোভেট করেছে, এবং শহরটা সম্পর্কে তাদের মানে থাকা ভনের নিয়ে তারা এক্সপ্লেন করেছে। ওকে, এরপর হচ্ছে ইউলিয়ার কথা বলা হয়েছে এখানে। Ich treffe gern meine Freundinnen. আমার যে ফ্রেন্ডস আছে তাদের সাথে আমি মিট করতে পছন্দ করি। উন্ট ফ্রয়েন্ডে, আমার ফ্রেন্ড মানে যারা ছেলে ফ্রেন্ড অথবা মেয়ে ফ্রেন্ড যারা আছে সবার সাথে আমি আহ, দেখা করতে পছন্দ করি। ডান কখন বিয়ে সুজামেন, তারপর হচ্ছে আমরা একসাথে কি করি, রান্না করি। অরা গেন ইনস কিনো, অথবা আমরা সরি ইনস রেস্টুরেন্ট, অথবা আমরা কোথায় যাই, রেস্টুরেন্টে যাই। Ich mache auch gern Sport, আমি খেলাধুলা করতেও পছন্দ করি। Ich spiele Basketball, আমি বাস্কেটবল খেলি। und reite, আচ্ছা, রাইটে শব্দটার সাথে কে কে পরিচিত আছে, রাইটে মানেটা কি কেউ বলতে পারবেন? ক্লাইম্বিং সম্পর্কে কেউ পরিচিত আছেন? ক্লাইম্বিং, আমাদের দেশে কি ক্লাইম্বিং আপনারা কেউ করেছেন? ক্লাইম্বিং, আচ্ছা এখানে করি নাই ভাই, এমনি শব্দটা জানি। ভাইয়া হাইকের মতো কি এটা ব্যবহার উম, হয় না? না, হাইকিং হচ্ছে আপনি কোনো একটা মানে জায়গায় যাচ্ছেন অথবা পাহাড়ে উঠা, ওটাকে বলা হচ্ছে ভান ডান বলা হয়, ঠিক আছে? ভান্ডার মানে হচ্ছে আপনি হাইকিং হাইক। করতে, আর রাইটেন মানে হচ্ছে টু রাইড। যেমন ফর এক্সাম্পল আপনি এই রাইড বলতে ফর এক্সাম্পল আপনি এখানে তো ম্যাক্সিমাম ইয়ে থাকে, মোটর বাইক করা অথবা হচ্ছে যেমন গাড়ি চালানো, ওইটা কিন্তু ওই রাইড না, এটা হচ্ছে কিছু জিনিস রাইড করা, যেমন আপনি সি সি ওয়ান না বলে এটাকে, যেমন যে কোনো রেসিং ওর কোনো কিছু করা, হ্যাঁ এই জিনিসগুলোকে রাইড কোনো বলে। অ্যানিমেল রাইড করা এটা কি বোঝায় ভাই? হ্যাঁ, কাইন্ড অফ ওরকম, মানে মোটর বাইক রাইড করা, এই জিনিসগুলো সে অনেক পছন্দ করে, ঠিক আছে? ওকে, ich spiele Fußball und reite, এবং সে রাইড করতে পছন্দ করে। মানে এলটন haben ein Pferd, তার বাবা মার একটা কি আছে, ফ্যাট মানে কি, ঘুরে ভাই। ঘোড়া আছে। am Wochenende auf dem Sofa liegen, ভোকানেন্ডাতে সে কি করে, আউফ ডেম সোফা মানে হচ্ছে সোফার উপরে, ঠিক আছে? আউফ কেন হয়েছে, এই প্রিপোজিশনগুলো নিয়ে আমরা আরো সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো, অনেকগুলো প্রিপোজিশন আছে এবং প্রিপোজিশনের উপর বেস করে পরবর্তীতে কিন্তু আর্টিকেলগুলো কিন্তু চেঞ্জ হয়। তো আউফ ডেম সোফা মানে হচ্ছে সোফার উপরে যদি থাকে সেটাকে আউফ বলা হয়। যেমন আমরা যখন নদীতে যখন একটা জাহাজ চলে, নদীর এটা কি উপরে থাকে না নদীর ভিতরে থাকে? নদীর উপরে থাকে, ভাসমান, মানে সারফেসে যদি কোনো কিছু থাকে সেটাকে বলা হচ্ছে আউফ, ঠিক আছে? ওই জন্য সোফার উপরে যেহেতু আপনি থাকেন মানে সোফার সারফেসে থাকেন, হ্যাঁ ওটাকে বলা হচ্ছে আউফ, ওই জন্য আউফডান সোফা বলা হয়েছে এখানে। আর এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে আম, এটা ডেম হয়েছে। ওকে, লিগেন অফ ডেম সোফা মানে সোফার উপরে সে আম, শুয়ে থাকে। und ein gutes Buch lesen, এবং একটা ভালো বই সেখানে সে পড়ে। Das finde ich auch toll, এটা সে খুবই
কি করে মানে অনেক পছন্দ করে, মানে টোল মানে হচ্ছে গ্রেট আর কি, জাস্ট ফিন্ড যেটা যেটা সে অনেক গ্রেট মনে করছে আর কি। আচ্ছা ওকে, যেহেতু বাকি আর কেউ নেই এটা পড়ার জন্য, তো আশা করি আম, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে তো এটা আসলে কোন জিনিসটার সাথে মিলে দেখেন তো, বলেন তো দেখি এখানে। রাইট সাইড। এটা ফ্রাইস, সাইডেড। ফ্রাইস সাইডের সাথে মিলে। প্রাইস এক্স্যাক্টলি, এখানে মানে ফ্রি সময় সে কি করে, মানে সে রান্না করে, রেস্টুরেন্টে যায়, তারপর হচ্ছে খেলাধুলা করতে যায়, তারপর হচ্ছে বই পড়ে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়েই আসলে ফ্রি সময় নিয়ে সে কথা বলছে এখানে। ওকে, কারো কোনো কোশ্চেন এখানে? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা রেকর্ডিং শুনবো, আর রেকর্ডিংটা শুনে আম, আমরা আজকের ক্লাসটা শেষ করব, কারণ প্রথম ক্লাস অনেক বেশি ইনপুট দেওয়াটা একটু টাফ হয়ে যাবে আমার কাছে মনে হয় আপনাদের জন্য, ডাইজেস্ট করতে একটু সমস্যা হবে। ওকে, জাস্ট আমরা একটা রেকর্ডিং শুনবো। আচ্ছা, Hören Sie nun, welche Informationen bekommen Sie über Mari? তো মারি এখানে কোন ব্যক্তিরা ছিল? এই যে এই ব্যক্তিরা ছিল হচ্ছে মারি। Zu welchen Punkten sagt sie nichts? সে কোন পয়েন্টে কথা বলছে না? Notieren Sie die Stichpunkte, vergleichen Sie zu weit. Vergleichen মানে হচ্ছে কম্পেয়ার করা, যে মেইন পয়েন্টগুলো আছে এগুলা নোট করুন এবং কম্পেয়ার করুন। তো এখানে পাঁচটা টপিকের কথা বলা হয়েছে, পয়েন্ট দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফ্যামিলি, কিছু wohnen, Beruf, Freizeit und Sprachen। তো আমরা একটা রেকর্ড শুনবো, রেকর্ডে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে ফ্যামিলি টপিক নিয়ে যদি কথা বলে, ফ্যামিলি টপিকে সে কি বলছে, এটা আমরা লিখবো। বোনের নিয়ে যদি সে কথা বলে তাহলে লিখবো, আর যদি বোনের নিয়ে কথা না বলে মানে এটা এমটি থাকবে। বেরুফ নিয়ে যদি কথা বলে লিখবো, নাহলে এমটি থাকবে। ফ্রাইড নিয়ে কথা বললে থাকবে, নাহলে এমটি। কি কথাটা আমরা বুঝতে পারি কিনা সেটা আমরা, এটা হচ্ছে মেইন রিজনটা হচ্ছে কনভারসেশনটা আমরা আসলে বুঝতে পারছি কিনা। ক্লিয়ার এটা সবার কাছে? ওকে। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. ওকে, আমরা কি বুঝতে পারছি এটা, নাকি আরেকবার শুনবো? প্রাইস সাইড না এটা? জি, না সেখানে ফ্রাইড সেট ছাড়াও কিন্তু অনেকগুলো টপিক নিয়ে কথা বলছে আরো শুরু। কিছু বলছে হ্যাঁ, বিবেক সে ভাই। শুরুতেই মিলিয়ে প্রাইস সাইড হ্যাঁ স্প্রাখেন ফ্যামিলি। বোরেন বাদে সবগুলাই আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তিন বোন আরেকবার, আছে, দুই ভাই আছে। আচ্ছা আমরা আরেকবার শুনেই। কারণ প্রথমে এখানে আমাদের মেইন ইয়েটা ছিল কি বলে আসলে ফ্যামিলি নিয়ে। ফর এক্সাম্পল সে বলেছে সিমলিশ গোস, মানে তার কি পরিবারটা অনেক বড়, শুরুতে সে কিন্তু বলেছে। তারপরে তার কি আছে, ড্রাই কি আছে, ব্রুদা আছে, und eine Schwester আছে, ঠিক আছে। তো এই জিনিসটা সে এখানে বলেছে। তারপর ফ্রাই সাইডে সে কি বলেছে, সে কি কি পড়তে পছন্দ করে, বই পড়তে। বুক। বিশাল লেসেন করতে পছন্দ করে। কোন কোন ভাষা কথা বলে? ডয়েচ অনলি ইংলিশ। und আরো একটা ভাষা কিন্তু সে পারে, সেটা বললো কি স্পানিশ। স্পানিশ বলার পরে সে কি বলছে, যে das habe ich vergessen, habe ich vergessen, সেটা সে ভুলে গিয়েছে যদিও। আর ভোনেন আর বেরুফ নিয়ে সে কোনো ধরনের কথা কিন্তু এখানে বলেনি। আচ্ছা, আমরা আরেকবার শুনলে মোটামুটি কিছুটা আমাদের ক্লিয়ার থাকবে। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch.
Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. আচ্ছা, তো সে যেটা বললো ফ্যামিলি নিয়ে কথা বললো সিমলিশ ঘোষ তার তিনটা বোন এবং একজন ভাই আছে আর কি। আচ্ছা, তারপর সে বললো হচ্ছে ফ্রাইড সাইডে সে কি করতে পছন্দ করে বুশালেজেন, হ্যাঁ, কিন্তু হবি নিয়ে কিন্তু এখানে সে বলেছে যে আরেকটা জিনিস পছন্দ করে গিটার, গিটার। গিটার স্পিলে প্লে গিটার। করে। হ্যাঁ, সেটা আমরা বলা যায় আমরা ফ্রাইড সাইডে দিতে পারি, যদিও এটা হচ্ছে তার হবির কথা বললো সে। গিটার স্পিলেন, সে বাজার। গিটার গিটার স্পিলেন করতে সে পছন্দ করে। আচ্ছা, তারপরে বললো হচ্ছে কি ডয়েচ আর ইংলিশ সে পারে, স্প্যানিশ সে শিখেছিল কিন্তু সে আম, এটা ভুলে গিয়েছে। আচ্ছা, এখানে ভোনেন নিয়ে এবং বেরুফ নিয়ে কোনো ধরনের সে কথা বলেনি। ওকে, সবাই বুঝতে পারছি? এটা ক্লিয়ার আমাদের কাছে, নাকি আবার আরেকবার জি। শুরু করতে পারো? আচ্ছা। হুম, ইয়া ভেরি গুড। আচ্ছা, ওকে, সাকিব ভাই যেটা বলেছেন, হ্যাঁ, আপনার লেখাগুলো সঠিক ছিল। আচ্ছা, তো আজকে আম, যেহেতু আমরা আজকে ক্লাসে যে জিনিসগুলো আমরা পড়েছি, আমরা হফজাজ, নেবেনজাজ এবং ভাইলের ইউজগুলো আমরা পড়েছি, এবং এটা আমাদের থাকবে হচ্ছে হাউস অফ কাবে। হুম, আর হচ্ছে আমরা আম, প্রথম আমরা বইটা শুরু করেছি এবং বইতে আমরা কিছু টেক্সট আমরা পড়েছি এবং ওটার আসলে মিনিংগুলো কি সেটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আমরা সেটা শিখেছি। কিছু নতুন শব্দ আমরা শিখেছি, রেনোভিয়াট, হ্যাঁ, তারপর হচ্ছে রাইটসেন বলেন, হ্যাঁ, আরো নতুন নতুন শব্দ কিছু আমরা শিখেছি। ওকে, তো কালকে ইনশাল্লাহ আমরা সামনে এগুলো থেকে ইয়ে করব। আর আজকের ক্লাসে আমরা যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল দিক থেকে আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা আম, এটা একটু ভালো করে আরেকবার পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে জিজ্ঞেস করতে পারেন অথবা কালকে ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারেন। আলাস ক্লাম, haben Sie noch etwas Ja, zu aber sagen? alles klar. কারো কোনো কারো কোনো কোয়েশ্চেন? বাড়ির কাজ ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া, ক্লিয়ার। ঠিক ভাইয়া আছে। বাড়ির কাজটা আরেকবার একটু জি ভাইয়া। বলতেন। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে আমি আপনাদেরকে একটা যে ম্যাটেরিয়ালসটা আছে আজকের ক্লাসের যে গ্রামারগুলো আমরা পড়েছি সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে একদম পিডিএফ এর শেষে। ইয়েটা আছে, হাউস অফ কার্ড আছে, তো এটা আপনারা সেন্টেন্সগুলা হবজাজ নেবেনজাজ আপনারা যেটা করতে পারেন, আপনারা যে কোনো একটা ফরম্যাট চুজ করতে পারেন, কোনো সমস্যা না। আর কেউ যদি চান আপনার দুইটা ফরম্যাটে আপনারা লিখতে পারেন, হ্যাঁ, ওটা যদি হয় ওটা আরো ভালো হবে। তবে চাইলে একটা ফরম্যাট হচ্ছে বাড়ির কাজ, তবে যারা ইন্টারেস্টেড তারা দুইটা ফরম্যাটে কিন্তু দিতে পারেন, যেমন হচ্ছে হবজাজ আগে থাকবে, নেবেনজাজ পরে থাকবে, অথবা নেবেনজাজ আগে হবজাজ পরে, দুইভাবে আপনারা চালিয়ে দিতে পারেন। আর কেউ চাইলে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন আর? না ভাইয়া, আপাতত না। Okay, cool. Dann sehen wir uns morgen. Dann wünsche ich euch einen schönen Abend. Ja, das ist schon Tag und bei euch, das ist schon Abend. Okay, alles klar, dann sehen wir uns morgen. Tschüss. জি ভাইয়া, ইউস, সালাম আলাইকুম ভাইয়া।